بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة يرجع اثنان ويبقى ما هو واحد يتبع أهله وماله وعمله يرجع أهله وماله ويبقى عمله রাওয়াহুল বুখারী ও মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আমরা শুনলাম ফরজ এবং নফল সালাতের গুরুত্ব। অবশ্য আমরা বিষয় দুইটি এতদা অঞ্চলে একাধিক দিন পেশ করেছি মর্মে। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে কবরের শাস্তি। কবরের শাস্তি সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, কবর যত জটিল, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক বেশি কঠিন। আমরা মানুষকে কবর বুঝাতে অক্ষম। কবর বলতে বাড়ির পিছন দিকে 2-2.5 হাত গর্ত একটি স্থান তা নয়। কবর বলতে কবর স্থানের একটি 2.5-3 হাত গর্ত তা নয়। কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা দীর্ঘ সময়কে কবর বলা হয়, যার নাম আলামে বারজাখ, আত্মার জগৎ। সম্মানিত উপস্থিতি, কবর যদি কবর হয় তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? সম্মানিত উপস্থিতি, কবর যদি কবর হয় তাহলে যে পানিতে ডুবে মারা গেল তার কবর কোথায়? কবর যদি কবর হয় তাহলে যারা আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? কবর বলতে বাড়ির পিছনের এই স্থানের নাম কবর নয়। কবর বলতে কবর স্থানের এই গর্তের নাম কবর নয়। কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা দীর্ঘ সময়ের আত্মার সুবিধা অসুবিধা, আত্মার উপরে শাস্তি, আত্মার সুফল ভোগ করা, এর নাম কবর। আপনাদের মনে রাখা ভালো হবে, কবরের শাস্তি ঠিক
স্বপ্নে কিছু দেখার মতো। একটা লোক আপনার পাশে শুয়ে আছে আর আপনি বসে আছেন। যে লোকটা ঘুমিয়ে আছে তাকে গোখরা গমা সাপ দংশন করার জন্য ছুটে যাচ্ছে, ধাওয়া করে যাচ্ছে। আর ওই লোকটিও বাপরে মারে করে চিৎকার করে পালাচ্ছে। এক সময় চিৎকারও করলো। আপনি পাশে বসে আছেন, আপনি দেখতে পাচ্ছেন লোকটা যেন কেমন কেমন করে। এর মধ্যে লোকটা কেন চিৎকার করে উঠল। যখন ঘুম ভেঙে গেল তখনও তার সাপের বিবরণ দিচ্ছে যে আমাকে সাপ এভাবে দংশন করছে। তো আপনি কি সাপ দেখতে পেলেন? আপনি তো সাপ দেখতে পেলেন না। ও তো সাপের দংশন ভোগ করছেই সাপ কত বড়, তার রং কি ছিল, কিভাবে দংশন করলো সব বলতে পারছে না। এইরকমই হচ্ছে কবরের শাস্তি। কবরের শাস্তি দেখা যায় না, কাউকে বুঝানো যায় না। আপনি মিষ্টি খাচ্ছেন আর আমাকে বলছেন মিঠা লাগছে, তো আমি কি বুঝলাম? আমি কি ওটা বুঝতে পারলাম? এইটা যেমন কবরের শাস্তি, তেমন একজন আর একজনকে বুঝাতে পারবে না। এই মর্মে যে ওই কাগজটা দেখেছিলেন, একটা কাগজে লেখা ছিল মক্কার ইমাম একটা কবর খনন করে দেখলেন একটা সাপ একটা লাশকে ধরে আছে জড়িয়ে এবং ছবল মারছে। এই কাগজটি কেউ যদি 50 কপি করে বিলিয়ে দেয় তাহলে তার এই নেকি হবে। এইভাবে অনেক দিনই কাগজ দেখেছেন। দেখেন ধর্মের নামে কেমন মিথ্যা প্রচার, নাউজুবিল্লাহ মিন যালিক। কবরের সাপ দেখা যাবে না তো? আপনি কি মনে করছেন যে কবরের ব্যক্তিকে উঠিয়ে বসানো হয়, লাশটাকে উঠিয়ে বসানো হয়? লাশে তো আর কিছু নেই। ওই জন্যই কি কবরটা অতটুকু গর্ত করা হয় যাতে করে উঠে বসতে পারে? জি না, কবরে লাশকে উঠিয়ে বসানো হয় না। ওই ব্যক্তি বুঝে যে আমাকে উঠিয়ে বসানো হলো, ওই ব্যক্তি বুঝে যে আমাকে উঠিয়ে বসানো হলো। আচ্ছা, যে লোকটাকে সাপ দংশন করছে, ছবল মারছে, তো আপনারা কি দেখতে পাচ্ছেন যে দৌড়িয়ে চলে গেল লোকটা? তো ওখানেই তো আছে। তো ওকে জিজ্ঞাসা করানো কত রাস্তা দৌড়িয়েছে, বুঝাতে পারছি না মনে হয়। ও অনেক পথের কথা বলবে, সাপের আকার আকৃতি বলতে পারবে, কিন্তু আপনি তো দেখছেন যে ওখানেই শুয়ে আছে। এই হচ্ছে কবরের শাস্তি। কবরের শাস্তি চোখে দেখা যায় না। এই জন্য সিডি ক্যাসেটের মাধ্যমে কবরের শাস্তি দেখা হারাম, নাজায়েজ, কাবিরা গুনাহ। কবরের শাস্তি মানুষ কানে শুনতে পারে না, তাকে দেখতে পারে কি করে? কবরের শাস্তি দেখাতে গিয়ে মুনকার নাকির কবরের লাশকে মারলো, আপনি দেখলেন। তো মুনকার নাকিরকে দেখাই যায় না, এটা তো আল্লাহর বিধান। শাস্তিকে দেখাই যায় না, এটা আল্লাহর বিধান। শুধু দেখা নয়, আল্লাহর নবী বলেছেন যে মানুষ শুনতেও পারবে না। পরে আমি একটু পরে আপনাকে বলছি ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলছেন যে আমি আল্লাহর কাছে দোয়া করতে চাচ্ছিলাম যে তোমাদেরকে কবরের শাস্তি শুনিয়ে দিই। তো কবরের শাস্তি শোনালে তোমরা মানুষকে কবরে রাখবা না, এই জন্য আমি তোমাদেরকে কবরের শাস্তি শোনাচ্ছি না। কবরের শাস্তি মানুষ শুনতেই পারে না, দেখতে পারে কি করে? কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? কবর বলে আনা বাইতুদ দুদ, আমি হচ্ছি পোকার ঘর।
কবরে থাকে পোকা, কীট পতঙ্গ, সাপ, বিচ্ছু। কবর বলে আনা বাইতুল ওয়াহাদা, আমি হচ্ছি এককের ঘর। এক কবরে যদি 100 জনকে রেখে দেন, একজন আর একজনকে বুঝতে পারবে না। কবর বলে আনা বাইতুল গুরবা, আমি হচ্ছি অপরিচিত ঘর, এখানে কারো পরিচয় চলে না। ওই কথাটা শুনেছেন, যেই কথাটা আমিও হালকা হালকা শুনেছি, আমি কোথাও পড়েছি তা আমার মনে পড়ে না। ফাতেমাকে যখন কবরে রাখা হলো, তখন বলা হচ্ছে, কবর তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখা হলো? তোমার মধ্যে রাখা হলো আলীর স্ত্রী ফাতেমাকে। কবর বলতে পারো তোমার মধ্যে কাকে রাখা হলো? তোমার মধ্যে রাখা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাকে। অথচ কবর না কাউকে চিনে, না কবরের ব্যক্তি কাউকে চিনে। এই একটার সাথে একটার কোনো সম্পর্ক নাই, একবারে নগদ ডাহা মিথ্যা কথা। সব কিছু হচ্ছে আত্মার উপরে, দেহের উপরে নয়। দেহের সাথে কবরের কোনো সম্পর্ক নেই। একটু পরে আমরা বলবো যে উত্তর ঠিক না হলে কবরের দুই দিক তাকে চেপে ধরবে। ডান দিকের হাড় বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড় ডান দিকে চলে যাবে। আর ওই সময়তে ফেরেশতা বলবেন, কবর তুমি চেপে ধরো, মিলে যাও। তখন কবর জমা লেগে যাবে। জমা লেগে যাবে এর অর্থ এই নয় যে আমি আর আপনি দেখতে পাবো। ও বুঝলো যে কবর জমা লেগে গেল না। সাপের কথা বলে মনে হয় বুঝাতে পারলাম না। ফেরেশতা বলবেন যে কবর জমা ধরে যাও, এবং কবর জমা ধরে যাবে। এর অর্থ এই নয় যে এই কবর জমা ধরে গেল আর তার হাত ডান দিক থেকে বাম দিকে চলে গেল। হাত ডান দিক থেকে বাম দিকে যাবে, বাম দিক থেকে ডান দিকে যাবে, এ কথা সত্য। কিন্তু আপনি আর আমি বুঝতে পারবো না, জিন বুঝতে পারবে না, এবং কবরটা একদিক থেকে আর একদিকে যাবেও না। ও আত্মাতে, তার আত্মাতে বুঝতে পারবে যে আমার এগুলি হচ্ছে। ঠিক স্বপ্ন যেমন, ঠিক স্বপ্ন যেমন মহান আল্লাহ বলেন, সানওয়াযিবুহুম মাররাতাইন, আমি তাদেরকে কবরে শাস্তি দিব, কঠিন শাস্তি, বারবার শাস্তি দিব আমি কবরে। এরপর আমি তাদেরকে বড় থেকে বড় শাস্তির দিকে ফিরিয়ে নিয়ে যাব। তাদেরকে বড় থেকে বড় শাস্তির দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। কবর যত জটিল, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কবরে আমি তাকে বারবার শাস্তি দিব, এরপরে আমি তাকে বড় থেকে বড় শাস্তির দিকে ফিরিয়ে নিয়ে যাব। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। এজাও আকাফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা কবরিন বাকা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশে দাঁড়াতেন তখনই কাঁদতেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, এমনকি কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজিয়ে দিতেন। দুই চোখের পানি অঝর নয়নে ঝরে দাড়ির উপর দিয়ে গড়ে নিচে পড়তো। তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরকে বুঝতে পারতেন। এই ছেলেরা, এই এখন অবশ্য গরম ছিল, আমাদের যারা এইসব ডেকোরেশনের কাজ করে তারা বুঝে না। তো এই ডান দিকে বাম দিকে এইগুলো দেওয়া ঠিক নয়। একে তো বাতাস আসছে না, দ্বিতীয়ত ওই বাইরে যারা হাঁটছে তারা মনে করে যে আমরা নাগারের বাইরে আছি, আমরা আয়াত্তের বাইরে আছি। তখন তার কথা বন্ধ করা সহজ হয় না। সে মনে করে যে আমি তো বাইরেই আছি, অথচ আমরা তার কথা শুনতে পাচ্ছি। তোমরা যারা দায়িত্ব পালন করছো ছেলেরা, তারা বাইরে এই ডান কোণা থেকে একবারে শেষ পর্যন্ত দেখো। আর ওইখানে সামনে মুখে যারা দুই একজন দাঁড়িয়ে হতো বা কিছু খাচ্ছে বা কথা বলছে, তাদের সেটা বন্ধ করো। এটা তাদের নির্বুদ্ধিতার পরিচয়। আমরা তো এসেছি আপনাকে কিছু বলবো বলে, আর আপনি এসেছেন কিছু শুনবো বলে।
তো আপনার ভিতরে এত বোকামি ঢুকলো কেন? আপনি কেন দোকানপাটে দাঁড়িয়ে, আপনি কেন অপ্রয়োজনীয় কথা বলছেন? আপনারা আমরা কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আপনি একটু অপেক্ষা করুন, আপসে কথা বলা বন্ধ করুন, আয়াত্তের বাইরে নাগালের বাইরে ঘোরা বন্ধ করুন। সম্মানিত উপস্থিতি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে বুঝতেন বলেই কাঁদতেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, আমি মুহাম্মদ বলছি আল্লাহর কসম, আমি মুহাম্মদ বলছি আল্লাহর কসম, লাউ তাআলামুনা মালামু লাবাকাইতুম কাসীরা ওয়ালা দাহিকতুম কালিলা। আমি যেমন আল্লাহকে জানি, তোমরা যদি আল্লাহকে জানতে, আমি যেমন আল্লাহকে চিনি, তোমরা যদি আল্লাহকে চিনতে, আমি যেমন আল্লাহকে জানি, তোমরা যদি আল্লাহকে জানতে, আমি যেমন আল্লাহকে চিনি, তোমরা যদি আল্লাহকে চিনতে, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তো কই আমরা কি কান্না বেশি করি না হাসি বেশি করি? তাহলে আমরা আল্লাহকে চিনি না। হাদিস তো বুখারী মুসলিম। আমরা দিন রাত হাসি তামাশায় কাটাচ্ছি এই জন্য যে আল্লাহকে আমরা চিনি না। সত্য সত্য আল্লাহকে চিনলে তাহলে পর্যায় অনুপাতে আমরা কান্নাকাটি করতাম। যেমন আপনাকে বলছিলাম যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখনই আমার আব্বা সালাত শুরু করতেন তখনই এমন ভাবে হাউমাউ করে কাঁদতে লাগতেন যে আশেপাশের ছেলেমেয়েরা হুমড়ি খেয়ে পড়তো। তারা বলতো, আবু বকর পাগল হয়েছে, আবু বকর কেন এমন করে কাঁদে, আবু বকরের মতো লোক পাগল হয়েছে, চলো দেখে আসি কেন সে যেন কেমন কেমন করে। তার মানে এইভাবে কান্নাটা গ্রামের ছেলে মেয়ের কাছে ছিল একটা খেলতামাশা। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য সত্যই আল্লাহকে চিনতেন, এই জন্য তিনি আল্লাহু আকবার বললেই কান্না আরম্ভ করতেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে বুঝতেন, এই জন্য কবরের পাশে দাঁড়ালেই কাঁদতেন। এখন উসমানকে বলা হলো তাজকুরুল জান্নাতান নারা ফালা তাবকি ওয়া তাবকি মিন হাজা। আচ্ছা উসমান, আপনি তো জাহান্নামের কথা বলেন কিন্তু কাঁদেন না, তো জান্নাতের কথা বলেন তো এরকম তো কাঁদতে দেখতে পায় না, কিন্তু যখনই আপনি কবরের পাশে দাঁড়ান তখনই কাঁদেন, ব্যাপারটা কি? তাজকুরুল জান্নাত ওয়ালা নারা ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা। আপনি জাহান্নাম জান্নাতের কথা বলেন কাঁদেন না, কিন্তু কবরের কথা বললেই কেন কাঁদেন? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, শুনুন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল কাবরা আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরাহ ফাইন নাজা মিনহু ফাবাদা আইসার মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফাবাদা আসাদ মিনহু। মানুষের মরার পরে কবর হলো প্রথম বিপদ। যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। যদি মানুষ কবরে বাঁচতে না পারে এরপরে যত স্তর আছে তা আরো জটিল কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামত কত কঠিন? কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যাকারতুন নারা ফাবাকাইতু, একদা আমি জাহান্নামের কথা স্মরণ করে কাঁদছি। আয়েশা বলছেন, তখন আল্লাহ রাসূল বলছেন, লিমা তাবকি আয়েশা, আয়েশা তুমি কাঁদছো কেন, ব্যাপারটা কি? তখন আয়েশা বলছেন, আজকুরুল নারা ফালা আপকি, আমি জাহান্নামের কথা স্মরণ করে কাঁদছি। হাল তাজকুরুনা আহলিয়াকুম ইয়াউমাল কিয়ামা। আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বিচারের দিন আপনার স্ত্রীদেরকে স্মরণ করতে পারবেন? এখন তো আপনি আমাকে খুবই ভালোবাসেন, আরো মানুষকে ভালোবাসেন, তো বিচারের দিন কি আপনি আমাকে স্মরণ করতে পারবেন? তখন আল্লাহ রাসূল বলছেন যে, আয়েশা, সালাসা মাওয়াতিন লা ইয়াজকুরু আহাদুন লিআহাদিন, তিনটে জায়গা আছে বিচারের মাঠে কেউ কাউকে স্মরণ করতে পারবে না। তুমি যে আমার স্ত্রী, এই কথা আমার স্মরণে থাকবে না। আমি বাঁচবো কিনা, আমি বিপদে থাকবো, তুমি যে কে,
এই কথা আমার ধারণাই থাকবে না। তিনটি জায়গা আছে, কি দিয়ে আপনাকে আমি বুঝাই কিয়ামত কত কঠিন। যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারবেন না যে আমার স্ত্রী আছে। এক, ইনদাল মিজান, যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে, ওই সময়তে আমিও ফেলফেল করে চেয়ে থাকবো, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। আমি এই দুশ্চিন্তায় থাকবো। ওই সময়তে যে তুমি আমার স্ত্রী, এই কথা আমার স্মরণে থাকবে না। দুই, ইনদাল কিতাব, প্রত্যেকের হাতে খাতা দেওয়া হবে। খাতা নেওয়ার জন্য সবাই চেয়ে থাকবে। এটা একটা পরিস্থিতি। কিয়ামতের মাঠের পরিস্থিতি যদি আপনার সামনে নকল করি তো কয়েক ঘন্টা লাগবে শুধু পরিস্থিতি। আপনি এমনি মনে করলেন যে একজন গরিব মানুষ ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে, তো একদিন সমান হলো 50,000 বছর। বলেন তো 500 বছর সমান কত হলো? আপনি বিচারের মাঠকে সহজ মনে করলেন? আমি তো বুঝাতে অক্ষম। আর আলেম ওলামারা যদি জাহান্নাম জান্নাতের কথা, কিয়ামতের কথা বলতো, সেটাও আপনারা একটু বুঝতেন, কিন্তু বক্তব্য তার সেটা নয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আজ বেঁচে থাকতেন, তাহলে বাংলাদেশের 1999 জন বক্তার আজীবন জেল হতো। কোনোদিন তারা জেলখানা থেকে বের হতে পারত না। আপনার যেমন বক্তৃতার নামে একটা তামাশা, বক্তারও তার বক্তৃতার নামে একটা কাহিনী। আপনার যেমন বক্তৃতার নামে অনেক আত্মীয় স্বজন, এতদিন বাড়িতে একজন সেলিকা ছিল, আজ 50 জন। বক্তৃতার নামে দেখেন কত পুতুল বিক্রি হচ্ছে, কত বই বিক্রি হচ্ছে, কত কি বিক্রি হচ্ছে, কে যে কি করছে ধলয় অন্ধকার। আবার হুজুরের টাকা কম হলে মুখ কালো, আবার অগ্রিম এত টাকা লাগে, স্টেজ থেকে নামার আগে এত টাকা। বলেন কে যে দিন প্রচার করছে আমি নিজেও বুঝি না। আমি নিজেই বুঝি না যে আমার কি হবে। আমি 1990 সাল থেকে মাঠে আছি। 90 সাল থেকে না আজ পর্যন্ত যে কেউ যদি বলে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব পথ খরচ চেয়েছিল পাথেও, আমি জিন্দেগি তার কোনোদিন বক্তব্য দিতে যাব না। এরপরে আমি নিশ্চিত নই আমার কি হবে। তার মানে আমিও ধাঁধার মধ্যে আছি। এই পরিস্থিতিকে আমি কেমনে ঠেকাই? আমি জাতিকে বলছি, আমি ওইভাবে কলমও লিখেছি, আমি লিখে দিয়েছি বক্তা শ্রোতার পরিচয়। তার মানে এটা এ বক্তাও নয়, এ শ্রোতাও নয়, আমি এইটা লিখেছি। আর তাফসির কি মিথ্যা হতে পারে? মানে যা তাফসির হচ্ছে প্রায় 99টাই মিথ্যা। এগুলো তাফসির মাহফিল নয়। এখন আপনি আপনার বিবেচনাতে নেন কি করবেন। বিচারের দিন একদিন সমান হলো 50,000 বছর। মনে আছে ছেলে তোমার চেয়ারম্যানের মাথায় যদি টিনটা চাপিয়ে আল্লাহ বলে 3 দিন হাঁটো, কতদিন সময় হলো? 1.5 লক্ষ বছর। তোমার চেয়ারম্যান যদি জানতো যে নেতৃত্ব কত কঠিন, তাহলে 3 ঘন্টা নেতৃত্ব দিত না। জনগণকে বলতো আমার ভুল হয়েছে, আমি আর দায়িত্ব পালন করব না। আমি গেলাম কাঞ্চন ব্রিজের পিছন দিকে আমার বাপের 10 শতক জমি আছে, ওখানে আমি বেগুন চাষ করে খাবো বাবা, আমি গেলাম, এই দায়িত্ব পালন করতে পারবো না। এদের তো আর হিসাব নাই। আল্লাহ রসুল বলছেন যে মান উল্লিয়া বেসনাইন ফাঁকা জবে বেগারি সিকিন, কাউকে যদি 2 জন মানুষের নেতা করা হয়, 2 জন মানুষের, তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। 2 জন মানুষের নেতা। তো একটা ইউনিয়নে সাধারণত 10,000 থেকে 50,000 মানুষ থাকে, তাই না? তো 10,000 তো অনেক হয়ে গেল। একজন ইউপি চেয়ারম্যান মানে অন্তত 10,000 মানুষের নেতা। তো আল্লাহর নবী বলছেন যদি কাউকে 2 জনের নেতা করা হয়, তাহলে যাকে নেতা করা হলো
তাকে ছুরি ছাড়াই জবে করা হলো। আব্দুর রাজ্জাক সাহেব এই বাক্যটার সারমর্ম কি, যে আল্লাহর নবী নিজে বললেন যে তাকে ছুরি ছাড়াই জবে করা হলো, এই বাক্যটা একটু বুঝিয়ে বলেন তো। এই বাক্যটার অর্থ হলো এই লোকটা যদি ঠিক ঠিক দায়িত্ব পালন করে ইহকাল যাবে, চেয়ারম্যানে টিকবে না। আর যদি বেঠিক দায়িত্ব পালন করে তাহলে পরকাল টিকবে না, জাহান্নাম যাবে। তো ইহকালও বিপদ, পরকালও বিপদ। বুঝাতে পারলাম না কথা? না হলে আরবিটা আবার বলি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, মান উল্লিয়া বিসনাইন, যাকে দুইজনের নেতা করা হলো, বলা হলো এই তুমি এই দুইজনের নেতা, এদের দেখাশোনা করবা। তো যাকে বলা হলো ওই লোকটাকে যেন ছুরি ছাড়াই জবে করে দেওয়া হলো। তো মানুষকে ছুরি ছাড়া জবে করা যায়? তো এইভাবে আল্লাহ রাসূল বলে কি বললেন আমাদেরকে? আল্লাহ রাসূল যে বাক্যটা বললেন, তো বলে আমাদেরকে কি বললেন? আমাদেরকে বললেন যে নেতৃত্ব খুব কঠিন। ওই যে মনে পড়ে না, আবু জার গেফারি এসে আল্লাহ রাসূলকে বলেছিলেন যে আমাকে একটু নেতা বানিয়ে দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, করেছো কি তুমি? হায় হায়, মরতে এসেছো তুমি? নেতৃত্ব তো খুব কঠিন, তুমি তো দুর্বল মানুষ, তুমি কেন এখানে? নেতৃত্ব দিবে উমার। কে নেতৃত্ব দিবে? উমার। এরপরে উনি টিকে নিন উমারের নেতৃত্ব। উমারকে নামাজের মধ্যে ছুরি দিয়ে জবে করে দিয়েছে মানুষে। উমারকে, উমারের নেতৃত্ব টিকে না, আপনার নেতৃত্ব টিকবে? আপনি বলেন কি? সালাত, ফজরের সালাত চলছে, এই সময়তে উমারের পেটে কয়েক ছুরি, 5-7টা ছুরি মেরেছে। ছুরি মেরে সালাত ছেড়ে দিয়ে দৌড়াচ্ছে, সামনে যত লোককে পেয়েছে সবাইকে মেরেছে। আটকা পড়তে পড়তে 13 জনকে মেরেছে, বুখারীর হাদিস। তারপরে আটকা পড়েছে। তো উমারের চলে না নেতৃত্ব, আপনার চলবে? এমনি আল্লাহ রাসূল বলেছেন, একদিন সমান হলো 50,000 বছর। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামত কাকে বলে? কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের বাক্যে বললেন যে আল্লাহর নবী বলেছেন, মা রাআইতু মানজারান কাতাল কবর আফজা মিনহু, আমার জীবনে দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য ভয়ানক হতে পারে। পৃথিবীর জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত আশ্চর্য দৃশ্য প্রকাশ পাবে, তার সবচেয়ে আশ্চর্য ভয়ানক দৃশ্য হচ্ছে কবর। আমরা শুনেছি আশ্চর্য বস্তু হচ্ছে আগ্রার তাজমহল, বলা হয় আশ্চর্য বস্তু হচ্ছে কলিকাতার হাওড়ার ব্রিজ, বলা হয় আশ্চর্য বস্তু হচ্ছে ইরাকের ব্যাবিলনের ঘণ্টা, বলা হয় আশ্চর্য বস্তু হচ্ছে মোবাইল, আশ্চর্য বস্তু হচ্ছে ফ্যাক্স মেশিন। 50,000 বছর পরে আরো আশ্চর্য বস্তু বের হবে যা মানুষ জানে না। শুনুন সম্মানিত দিনী ভাই, কবর তার চেয়ে আশ্চর্য। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কি জিনিস? কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা যখন তখন সকাল বিকাল সালাম ফেরার পূর্বে, প্রত্যেক সালাতে সালাম ফেরার পূর্বে কবর থেকে তিনি বাঁচতে চাইতেন। তাহলে কবর অবশ্যই জটিল জিনিস। সকাল সন্ধ্যা দোয়া করতেন, সালাম ফেরার পূর্বে দোয়া করতেন, যার নাম দোয়ায়ে মাসুরা। তার একটা অংশ আমি দুইভাবে নকল করছি, দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদু, আল্লাহর নবী দোয়া করতেন। ফায়াকুলু, তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। অমিন আযাবিন নার, তোমার কাছে আমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। অমিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আমি তোমার কাছে দাজ্জালের বিপদ থেকে বাঁচতে চাই।
অমিন ফিতনাতিল মাহিয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই জীবিত থাকাকালীন ফিতনা হতে, তোমার কাছ থেকে বাঁচতে চাই, তোমার নিকটে বাঁচতে চাই মরে যাওয়ার পরে ফিতনা হতে। এইদিকে শুনুন, বেঁচে থাকাকালীন ফিতনা কি ঘটনা? আমার নামে পরোয়ানা জারি হয়েছে, পুলিশ আমাকে ধরতে আসবে, চলো 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 বাড়ি ছেড়ে চলো। কি ঘটনা? বড় ছেলেকে মেরেছে, তাই হইচই লেগে গেছে। কি ফিতনা? আরে ওই জায়গাতে ওই যে মসজিদে কি যেন মারামারি লেগেছে। কি ফিতনা? শুনলাম যে মেয়েটা বের হয়ে গেছে। কি ফিতনা? জমি নিয়ে গন্ডগোল হয়েছে। কি ফিতনা? হেডমাস্টারকে ছেলেরা পিটিয়েছে। কি ফিতনা? বিশ্ববিদ্যালয়ে ছেলেরা মারামারি করছে। ফিতনাতে পৃথিবী পরিপূর্ণ। তো লোকটা, তার নামে কেস হওয়ার কারণে ও পালিয়ে গেছে ঢাকা থেকে অন্য জেলায়, তারপরে মারা গেল। তখন দেশবাসী বলল যাক ফিতনাই শেষ, বেঁচে গেছে, আর ফিতনা নেই, আর কেস নাই, আর পুলিশে দৌড়াদৌড়ি নেই। তো আল্লাহর নবী যদি এই পর্যন্ত বলতেন তাহলে তো শেষ। কিন্তু আল্লাহ রাসূল বললেন যে ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ও ফিতনাতিল মামাত, দুনিয়াতে বেঁচে থাকাকালীন যত সমস্যা আছে সব থেকে তোমার কাছে বাঁচতে চাই। পরকালে যত ফিতনা আছে সব ফিতনা থেকে তোমার কাছে বাঁচতে চাই। তাহলে পরকালে অনেক ফিতনা আছে। আপনি তো মনে করলেন যে মরলেই শেষ, তো মরলেই কি শেষ হলো? উপরেরটা যত কঠিন আছে নিচেরটা তার চেয়ে অনেক বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কাকে বলে? একটু ধৈর্য ধারণ করুন, এক খেলে চেয়ে থাকবেন। এই চালাই, রেডি হও। আর একজনের গায়ে হেলান দিয়ে আছো কেন? রেডি হও। এইভাবে অমনোযোগী হয়ে বসে থাকো না। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আল্লাহর নবীর পিছনে আছি গাধাতে চড়ে। আল্লাহর নবী আগে আছেন, বড় ব্যক্তিকে মোটরসাইকেল আগে থাকতে হবে, যদি মোটরসাইকেল চালাতে না জানে তাহলে পিছনেই থাকবে। তবে গতি হচ্ছে বড় ব্যক্তি সামনে থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাধার উপরে আগে আছেন, আর মুআয রাদিয়াল্লাহু তাআলা পিছনে আছেন। গাধা যাচ্ছে, আল্লাহ রাসূল চট করে বলছেন মুআয লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। জি আল্লাহ রাসূল বলেন, উপস্থিত। বলেন কি বলছেন? উপস্থিত। মুআয লাব্বাইক ওয়া সাদাইক, আল্লাহ রাসূল বলেন কি বলছেন? বলেন আমি উপস্থিত। বলেন। মুআয লাব্বাইক ওয়া সাদাইক, আল্লাহ রাসূল বলেন আমি উপস্থিত। বলেন কি বলছেন? কথা না বলে আল্লাহ রাসূল বারবার এইভাবে বলছেন কেন? প্রস্তুত, রেডি। আল্লাহর নবী একটা কথা বলবেন, কথা ধরতে যেন 19-20 না হয়। আপনি কি মনে করছেন যে আমি ইউসুফ জুলেখার কাহিনী বলতে এসেছি? জি না। পৃষ্টি যখন খুললে দেখবেন আমি আমার জায়গাটুকু পূর্ণ করে রেখেছি, আমার জায়গা আমি খালি রাখিনি। আমার পালা যখন আসবে টকশুতে তখন আমি এইভাবেই শুরু করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার জায়গা আমি কাহিনী দিয়ে পূর্ণ করব না, এটা আমার নীতির বাইরে। 1990 সাল থেকে না আজ পর্যন্ত করিনি, ভবিষ্যতেও করব না ইনশাআল্লাহ। এই জন্য আপনি প্রস্তুত থাকেন, যতক্ষণ আছেন রেডি থাকেন। বোকারি পরিচয় দিয়ে থেকে লাভ নেই। মুআয জি বলেন, মুআয জি বলেন আমি রেডি। মুআয জি বলেন আমি রেডি। আচ্ছা মুআয বলতে পারো মানুষের হক আল্লাহর উপরে কি? মানুষ কি পায় আল্লাহর কাছে? মানুষ বলবে দেন আমারটা, দেন, দেন আমারটা, দেন। আল্লাহর হক মানুষের কাছে কি? আল্লাহ বলবেন এই আমারটা দাও, আমারটা দাও। বলতে পারো কি তুমি এই অধিকারের কথা? আল্লাহ এবং আল্লাহ রাসূল বলতে পারেন, আমি তো বলতে পারি না। তা আল্লাহ রাসূল বলছেন শোনো, আল্লাহর হক হলো এই, আল্লাহ বলছেন এই শিরক করো না, আমার ইবাদত করো, এই শিরক করো না, আমার হক দাও, আমার হক দাও। জন্মদিবস পালন করো না, জন্মদিবস পালন করলে আমার হক কাটা যাবে। আমি বলছি
কোন দিনে কল্যাণ আছে সেটা আমি জানি, তুমি কেন বললে যে তোমার জন্মদিনে আছে? কথা বুঝতে পারেননি? আমার হক দিয়ে দাও মানে শিরক করো না, আমার হক দিয়ে দাও মানে শিরক করো না, আর ইবাদত করো। এখন মানুষে বলছে আমার হক দিয়ে দেন, তো আমার হক দিয়ে দেন মানে শাস্তি দিবেন না, জাহান্নামে দেবেন না, এটা আমার হক। আমাদের হক কি? শাস্তি দিবেন না, জান্নাতে দিবেন, এটা আমাদের হক। তখন আল্লাহ বলছেন তাহলে আমারটা দাও আগে, আমারটা আগে দাও, তোমারটাও দিব। আল্লাহ বলছেন যে আমি তোমাদের সাথে এখনো ওয়াদাবদ্ধ, আমি আল্লাহ বিচারের মাঠেও বলবো। বিচারের মাঠে আল্লাহ মানুষকে বলবেন, ইয়াবনা আদম লা তাইতিনি বিকুরাবিলার যে খাতায়া ওয়াল্লাকিতানি লা তুশরিক বিশায়া লা আতাইতাহু বিকুরাবিহা মাগফিরা। আদমের ছেলেমেয়েরা শোনো, আমি বিচারের মাঠে আল্লাহ বলছি, বিচারের মাঠে আল্লাহ তাআলা আদমের ছেলে মেয়েকে নিয়ে বলবে, এই আদমের ছেলেমেয়েরা শোনো, আমি তোমাদের বলছি, তোমাদের যদি আজকে পাপ থাকে আকাশ এবং জমিন পরিমাণ পূর্ণ হয়ে, শুধু পাপ আর পাপ, আকাশ জমিন পূর্ণ হয়ে আছে পাপে, আর যদি শিরক না থাকে, আমি আল্লাহ সব ক্ষমা করে দেব। হলো, বুঝতে পেরেছেন? উনি আগে নিজেরটা নিবেন, এই জন্য বলা হয়েছে শিরকের পাপ ক্ষমা হয় না। শিরকের পাপ ক্ষমা হয় না মানে বিচার মাঠে হয় না, দুনিয়াতে হয় না, এই কথা নয়। দুনিয়াতে না হলে তো সবাই জাহান্নামে চলে যাবে। বিচার মাঠে শিরকের পাপ ক্ষমা হবে না। আপনাকে আল্লাহ দিবেন, আপনারটা দিতে প্রস্তুত, কিন্তু আল্লাহটা আগে দিতে হবে না। বুঝাতে পারলাম না? এখন তো আল্লাহ সব সময় বলছেন যে শিরক করো না, আর বিচারের মাঠে আল্লাহ কি বলবেন? তোমাদের যদি পাপ আকাশ পরিমাণ পূর্ণ থাকে আর যদি শিরক না থাকে, আমি সব ক্ষমা করে দেবো, যে তোমারটা দিয়ে দেবো। তোমার কি জান্নাত নিবা? তো নাও, দিয়ে দিলাম। যদি শিরক থাকে তাহলে হবে না। না, আল্লাহটা না দিলে আল্লাহ আপনাকে দেবে না, বুঝানো যায় না। আংটি আগে খুলতে হবে অষ্টাধাতু, তারপরে জান্নাত। আগে আংটিটা খুলে ফেলেন, এখন হাতে আছে অষ্টাধাতুর আংটি, হাতে আছে বালা, আগে খুলে ফেলেন, তারপরে বলেন যে এবার জান্নাত দেন। গলায় মাদুলি আছে, খুলে ফেলতে হবে আগে, তারপরে বলতে হবে যে এবার জান্নাত দেন। আরো বলতে হবে জিন্দেগিতে কোনো দিবস পালন করব না, কবরের কাছে কিছু চাইব না, পীরের কাছে কিছু চাইব না। কে বড় ক্ষতিগ্রস্ত বইটা পড়ে পড়ে দেখতে হবে কত শিরকের সিরিয়াল আছে, সব বাদ দিতে হবে। তাহলে আল্লাহ বলবেন নাও, আমি বিচার মাঠে জান্নাত দিয়ে দিলাম, আমারটা আগে, তোমারটা পরে। আবার ভালো করে মনে রাখেন, মানুষের পাপ যদি আকাশ জমিন পূর্ণ থাকে বিচারের মাঠে, আর যদি শিরক না থাকে, তা আল্লাহ কি বলবেন? ক্ষমা করে দিলাম, যাও জান্নাতে। কিন্তু শিরক যদি থাকে তাহলে হবে না। অষ্টাধাতুর আংটি যদি হাতে থাকে হবে না, মাদুলি গলায় হবে না। তুলসী গাছে লাথি মারা যায় না বললে ইমান কেটে গেছে, গরুকে লাথি মারা যায় না বললে ইমান কেটে গেছে। আমার ছেলেটা যদি এই গাড়ি থেকে ওই 14 গ্রাম হাইওয়ে হোটেলে নেমে না উঠতো, এই গাড়ি থেকে ওই গাড়িতে উঠে গেল, ওই গাড়িটা উঠে একটু পরে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আহারে ছেলেটা যদি আমার এই গাড়িতে না উঠতো তাহলে অ্যাক্সিডেন্ট হতো না, এ ভাগ্যকে অস্বীকার করলো। তো তুমি বলে দিতে যে তুমি অ্যাক্সিডেন্ট হবা বাবা, না উঠিয়ে না, এই কথা বলতে গেলে কেন? তো মধ্যেখানে কথা উঠেছে আপনাকে রেডি করার জন্য, আপনি প্রস্তুত? তো আল্লাহ রাসূল একটা কথা বলছেন মজকে, তো মজকে বলছেন প্রস্তুত হও, প্রস্তুত হও, প্রস্তুত হও। 3 বার বলার পরে বলছেন বলতে পারো আল্লাহর হক কি, বলতে পারো মানুষের হক কি? বলছেন না, আমি বলতে পারছি না। শোনো, আল্লাহর হক হলো শিরক করবা না, মানুষের হক হলো জান্নাত দিয়ে দেন। তো
তো কোনটা আগে? আল্লাহটা হক আগে। তার মানে জান্নাত তো তার। আল্লাহ আমাকে অতিরিক্ত চক্ষু দিয়েছেন, শ্বাস দিয়েছেন, খাওয়ার দিয়েছেন, এটা তো অনেক। এইটাই আমি দিন রাত আলহামদুলিল্লাহ বলবো। তা আবার সেরেক করে জান্নাত ভোগ করবে, এটা হয় না। এই জন্য আল্লাহ বলছেন না, আগে বন্ধ করো, আমারটা আগে দাও, তারপরে জান্নাত। মনে রাখবেন খুব খেয়াল করে, সেরেক হয় না যেন। জিন্দেগিতে কোনো দিন পালন করার জন্য কোনো স্থানে কোনো পীর কোনো মা এরকম ধরবেন না, সাবধান। পীর নাই দুনিয়াতে, কোনো পীরের কাছে যাবেন না, কোনো মাজারে যাবেন না, কোথাও জিকির করতে যাবেন না, সাবধান। টঙ্গীর আখেরি মোনাজাতে উপস্থিত হবেন না। এক গ্লাস পানি পান করতে কয়টা বিধান লাগে? 5টা। তো এক গ্লাস পানি খেতেই যদি 5টা বিধান লাগে, তাহলে ইসলাম ধর্ম পীর দিয়ে চলে? ইসলাম ধর্ম দলিল দিয়ে চলে, দলিল। ইসলাম ধর্ম একটা আশ্চর্য ধর্ম যে এক গ্লাস পানি পান করতে কয়টা বিধান লাগে? 5টা। 1 ডান হাত, 2 বিসমিল্লাহ, 3 শ্বাস, 4 বসে, 5 পান শেষে আলহামদুলিল্লাহ। তাহলে যেই বিধানে এক গ্লাস পানি পান করতে এত কিছু লাগে, সেই ধর্ম কি জিকির দিয়ে চলে? সেই ধর্মের সবকিছু নগদ। মসজিদে ঢুকবেন, দোয়া আছে। নামাজ আরম্ভ করবেন, আল্লাহু আকবার আছে। যা কাজ করবেন তার দলিল আছে। দরজাটা বন্ধ করবেন, এই ছেলে, তোমার মনে আছে কি আমি বলেছিলাম যে তোমার মা বাল্ব অফ করতে জানে না? তখন তোমার একটু রাগ হয়েছিল, তাই না? সেই দিন ওখানে বলছিল যে আব্দুল রাজ্জাক সাহেব আমাদেরকে এমন ধমক দিলেন, কত আমরা বড় মানুষ এদিক ওদিকে ঘুরি, তোমার বোকামি কেন বলো? তোমাকে ধমক দেওয়া মানে তোমার সাথে কি আমার কোনো শত্রুতা আছে? তোমার বোকামিকে ধমক দিয়েছি, তোমার মর্যাদার হানি করিনি। তোমাকে আমি খুব ভালোবাসি। তোমার সাথে তো আমার জমি জায়গায় কোনো লেনদেন নাই, নাকি? কোনো সময়তে কি জমি জায়গা নিয়ে 2 কথা হয়েছে? তো অত কষ্ট পেলে কেন যা আমাকে এমন ধমক দিলে? ঘুরে বেড়াচ্ছ কেন? তুমি ঘুরে বেড়াবা কেন? তুমি ফাইজলামি করো এখানে দিন ধর্ম শুনতে এসে? ভাবিকে মোটর সাইকেলে করে নিয়ে এসে এখানে বক্তব্য শুনতে, তোমার বোকামি। তোমাকে আমি ছেড়ে দেবো? তুমি মনে করো কি তুমি দোকানে বসে আড্ডা পিটছ, ভ্যানে চড়ে ভাবির সাথে এসেছো চাপাচাপি করে, তুমি ধর্মকে পাগল পেয়েছো? তুমি এইভাবে জান্নাত কিনতে চাও? তোমাকে দিন রাত কি বুঝালাম? ধমক তোমাকে কষ্ট লাগে? তুমি আমার দিনী ভাই, তোমাকে মূল্যায়ন করি। তোমাকে আমি বলতে চাচ্ছি তুমি সতর্ক থাকো। তোমার আমি কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ। তোমার কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ। এই যে হাজার হাজার মানুষ এখানে দাঁড়িয়ে আছে, বসে আছে, তুমি যদি একটা একটা করে দেখো খোঁজ নিয়ে, তো অন্তত কয়েক হাজার মানুষ প্রকাশ পাবে যে আব্দুল রাজ্জাক সাহেবের ওই দিনের কথাতে দাড়ি ছেড়ে দিয়েছি, ওই দিনের কথাতে সালাত শুরু করেছি, ওই দিনের কথাতে প্যান্টটা কেটে ছোট করেছি। তাহলে তো আপনার উপকার হয়। তা আপনাকে আমি এমনি ঘুরতে দিব কেন? তা তো দেব না। এমনি তো তুমি আছোই, এখন কেন? এই বোকামি তোমার সহ্য করবো না। এই কারণেই তোমাকে আমি ধমক দিয়ে থাকি। তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই। তুমি উল্টা বুঝে না, তুমি আমার দিনী ভাই, তোমার মা আমার দিনী বোন। তোমার মায়ের সাথে আমার কোনো শত্রুতা নেই। তোমার মাকে আমি যতই কঠিন ভাবে বলি না কেন, মিঠে করে বললে তোমার মা এই কথার 5 পয়সা দাম দিত না। এই দেশের মাটিতে স্কুলকে স্কুল পরিবর্তন হয়ে গেছে, গোটা স্কুলই পোশাক পরিবর্তন করেছে। এদেশের মাটিতে কয়েকটা স্কুল আছে, কয়েকটা কলেজ আছে, পরের দিন সব পোশাক পরিবর্তন করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। তুমি মনে করছো মিঠা কথার দাম আছে? মিঠা কথা ওইভাবে দাম নেই। আল্লাহ রাসূল যখন কথা বলতেন, কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ নয়, কণ্ঠস্বরের বক্তব্য জায়েজ নয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এজা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, আহমারাতাইনাহু, তার 2 চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাদা গাযাবুহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নহু মনোজর জায়েজ, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সেই করতে হবে, এখানে যেতে হবে, সেখানে যেতে হবে। বলার গতি এমন কঠিন ছিল, শরীরের গাও থেকে, শরীরের উপর থেকে চাদর নামতে নামতে নিচে পড়ে গেছে, বেখিয়াল বলে চলে যাচ্ছেন। সব বুখারী মুসলিমের হাদিস।
এটা হলো বক্তব্যের গতি। আর তোমার বক্তা সাহেবকে যে পেশ করছে মৌলানা সাহেব, তবু সুর করে বলছে যে অমুক বক্তা এখন আপনার সামনে বক্তব্য দিবে, এরকম বলছে। আমি তো কোনোদিন কণ্ঠস্বরে কোনো বাক্য বলিনি, আমার জানা নাই। আমি কোনোদিন বক্তব্যের ট্রেনিংও দিইনি। আমি কোনোদিন কারো বক্তব্য দেখিও নি যে কিভাবে বক্তব্য দেয়। আমি নিজে বক্তব্য জানিও না। আমরা 1988 আগস্টের 20 তারিখ রোজ সোমবার, 20 তারিখ 16 তারিখ আমরা দেশে এসেছি। সেদিন পর্যন্ত আমাদের কোনো হাদিস মুখস্থ ছিল না। 88 আগস্টের 20 তারিখ রোজ মঙ্গলবার বিকাল 3টা থেকে আমি শিক্ষক, রংপুর গাইবান্ধা গোবিন্দগঞ্জ জান্নাতপুর মাদ্রাসার। তো ওই মাদ্রাসার পরিচালক আমাকে বললেন, আব্দুল রাজ্জাক সাহেব, এখানে জুমার খুতবা দিলে কোরআন এবং হাদিস অনুবাদ করতে হবে, ব্যাখ্যা বললে মিম্বার থেকে নামিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। তখন থেকে আমি হাদিস মুখস্থ করতে লাগলাম। হাদিস মুখস্থ করে অনুবাদ করে খুতবা শেষ করতাম শুরু শেষ পর্যন্ত। ওইভাবেই এখনো আছে, ওই গতি আছেই আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার ভালো করুক। লোকটা খুব মেজাজি, তাও কিছু উপকার করেছে আমার। তখন খুব ভারী লাগছিল, মনে করছিলাম কি লোকে, এ কোনো কথা হলো নাকি? বলছে যে মিম্বার থেকে নামিয়ে দেবো, এই কথা বলছে। তো তার কথা অনেক উপকার করেছে। একবারে শুরু থেকে শেষ পর্যন্ত হাদিসের অনুবাদ করতাম, অন্য কিছু বলতাম না। সম্মানিত দিনী ভাই, যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিবরণে বুঝতে পারলেন কবরের অবস্থাটি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, দোয়াতে বাঁচতে চাইতেন দুনিয়াবি ফিতনা এবং পরকালীন ফিতনা। পরকালীন যে কত ফিতনা আছে, কবরে যে কত ফিতনা, বিচারের মাঠে যে কত ফিতনা। মানুষ কবর থেকে উঠে উলঙ্গ হয়ে ছুটে চলে যাবে, কোথায় যে যাচ্ছে 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 ছুটে চলে যাচ্ছে। এটা একটা পরিস্থিতি। 3টে স্থানে তোমাদের আমি স্মরণ করতে পারবো না। আয়েশা, তার দ্বিতীয় স্থান হচ্ছে যার ডান হাতে খাতা দেওয়া হবে সেই ভালো, যার বাম হাতে খাতা দেওয়া হবে সেই খারাপ। কোন হাতে যে খাতা আছে, কোন হাতে যে খাতা আছে, যদি ডান হাতে দেয় ধন্য, যদি বাম হাতে দেয় তাহলে অধন্য। ওই সময় আমি ব্যস্ত, আমার যে কোন হাতে হয়, হাতে দেওয়ার পরে বলবে ইকরা, পড়ো। আরবি জানলেও পড়তে পারবেন, আরবি না জানলেও পড়তে পারবেন, পড়ো। তখন আপনি পড়বেন আর বলবেন মালে হাদাল কিতাব লা ইগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরা। কি আশ্চর্য ধরনের বই! জীবনের ছোট কথাও লেখা আছে, বড় কথাও লেখা আছে, সব কথা লেখা আছে, জীবনের সব কথা লেখা আছে। 3, সরু চিকন রাস্তা দিয়ে হাঁটতে বলা হবে, যার নাম পুলসিরাত। ওটা ঠিক কথা, বুখারী মুসলিমের হাদিস। রাস্তাটা হবে চুলের মতো সরু, রাস্তাটা জাহান্নামের উপর দিয়ে সেট করা হবে। রাস্তাটার দুই ধারে কালালিপ লোহার বাঁকা আকড়া লাগানো থাকবে। আপনারা কি ইদারা দেখেছিলেন? ইদারা মনে পড়ে? কুয়া ইদারা। তো ইদারা কুয়াতে বালতি পড়ে গেলে তাকে উঠানোর জন্য একটা লোহার বাঁকা ছিল আকড়া, এটা মনে পড়ে আপনাদের? এইটা যেমন ওই পুলসিরাতের চতুর্দিকে তেমন লাগানো থাকবে। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন পার হতে বলা হলে কেউ পার হবে বিদ্যুতের মতো, কেউ পার হবে ঘোড়ার দৌড়ে, কেউ পার হবে আপনার উটের দৌড়ে, কেউ পার হবে হেঁটে। আর পার হওয়ার সময়তে যারা পাপী তারা আটকা পড়ে যাবে, নিচে পড়ে যাবে, নিচে জাহান্নাম। এটা একটা পরিস্থিতি। কোন পরিস্থিতির কথা আপনাকে বলবো? আগুন থাকবে চতুর্দিকে, যেখানে সকাল করবেন আগুন চতুর্দিকে, যেখানে বিকাল করবেন আগুন চতুর্দিকে, যেখানে দুপুর করবেন আগুন চতুর্দিকে। তাহলে বিচারের মাঠে সকাল সন্ধ্যা হবে, রাত হবে, দিন হবে। কথা বুঝাতে পারছি না মনে হয়। বিচারের মাঠে এক সময় সূর্য থাকবে মাথার উপরে। তো এটা পরিস্থিতি। কথা বুঝাতে পারছি? বিচারের মাঠে আল্লাহ সবাইকে সিজদা করতে বলবেন। ওই সময় আল্লাহ তার পায়ের গোছা থেকে কাপড়টা সরাবেন। তাহলে আল্লাহর পরনে কাপড় থাকবে, তিনি সত্তা, তার আকার আকৃতি আছে তার মতো। কাপড়টা যখন সরাবেন সিজদা করতে বলা হবে,
যারা ভালো তারা সিজদা করতে পারবে, আর যারা খারাপ তারা উল্টে পড়ে যাবে পিছনে। এটা একটা পরিস্থিতি। সব মানুষ রাসূল যেখানে থাকবেন হাউজে কাউসারের উপরে, ওখানে পানি খেতে যাবে। যারা ভালো তারা পানি খেতে পারবে, আর যারা ভালো নয় তারা আর ওখানে পানি পান করতে পারবে না, তাদেরকে ধাক্কা দিয়ে অন্যদিকে নিয়ে যাওয়া হবে। সব মানুষ ছুটে যাবে নবীগণের কাছে। তাহলে বলেন তো কত পরিস্থিতি। পুরো জীবন বুঝাতে হবে মুখামুখি আল্লাহর সামনে, যৌবন জীবন বুঝাতে হবে মুখামুখি আল্লাহর সামনে, সব কর্ম বুঝাতে হবে মুখামুখি আল্লাহর সামনে, সব টাকা বুঝাতে হবে মুখামুখি আল্লাহর সামনে, সব খরচ বুঝাতে হবে মুখামুখি আল্লাহর সামনে। দেখেন তো কত পরিস্থিতি। আপনি ভুলে গেলেন আপনাকে আমি কি বুঝাচ্ছি। আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার ফিতনা থেকে বাঁচাও আর মরার পরে ফিতনা থেকে বাঁচাও। আপনাকে আমি বুঝাতে চাচ্ছি যে মরলেই ফিতনা শেষ হয়নি, ফিতনা আরো শুরু হলো। কিন্তু লোকটার নামে কেস হয়েছিল, পরোয়ানা জারি হয়েছিল, লোকটা মারা গেল, তখন এলাকার লোক বলল যে বেঁচেছে, দুনিয়াবি ঝামেলা থেকে বেঁচে গেছে, যাক ও এখন শান্তিতে ঝামেলা শেষ। কিন্তু ও তো আর কিয়ামতকে জানে না, ও তো কবরকে জানে না। কত সমস্যা আছে দেখেন, কবরেরই কত সমস্যা দেখেন। আমি ধারাবাহিক কয়েকটা পেশ করি। আপনারা দোয়ায়ে মাসুরা বুঝেন? দোয়ায়ে মাসুরা, সালামের বৈঠকে প্রথমে তো আত্তাহিয়াত নাকি, তারপরে দুরুদ, তারপরে দোয়ায়ে মাসুরা। দোয়ায়ে মাসুরার প্রথম অংশ হচ্ছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি, তুমি ক্ষমা করো। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুর রহিম, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো। তুমি যেহেতু বড় দয়াবান, তুমি যে বড় ক্ষমাবান, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে কে দয়া করবে, কে ক্ষমা করবে? এরপরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে আমি বাঁচতে চাই পাপ হতে, তোমার থেকে আমি বাঁচতে চাই কর্জ হতে। শোনেন, জিন্দেগিতে কোনোদিন ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করবেন না, একদিনে কোটিপতি ধনী হয়েন না। ধনী হতে সময় লাগবে অন্তত 30 বছর। চকলেট দিয়ে ব্যবসা শুরু করবেন। কি দিয়ে? চকলেট দিয়ে। তারপরে 30 বছর পরে ঢাকার বড় বিত্তশালী হবেন, একজন বড় ব্যবসায়ী। ঋণ খুবই কঠিন। ঋণ হলে আপনার জানাজাই হবে না, বাদ। আল্লাহ রাসূল জানাজা করতে এসে, ঋণ আছে? জি। তোমরা করো, আমি গেলাম। আল্লাহ রাসূল জানাজা, আপনার জানাজাই বাদ, জাহান্নাম জান্নাত পরে। ঋণ থাকা মানে জানাজাই হলো না। এই কাজ আপনি করতে গেলেন কেন? আল্লাহর নবী দিন রাত ঋণ থেকে পরিত্রাণ চাইতেন। আল্লাহ তুমি আমাকে ঋণ থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কর্জ থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে ঋণ থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কর্জ থেকে বাঁচাও। আল্লাহর নবী জিন্দেগিতে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়েছেন আর সালাম ফেরার পূর্বে কর্জ থেকে বাঁচতে চাননি, এরকম তার জিন্দেগিতে কোনোদিন নামাজ যায়নি। না, বুঝাতে পারলাম না কথা। এমন কোনদিন সলাত আদায় করেছেন যেই সলাতের ঋণ থেকে পরিত্রাণ চাননি, এরকম ঘটনা কোনোদিন ঘটেনি। কথা কি বুঝাতে পেরেছি? তাহলে ঋণ অবশ্যই বিপদ, কিছু খুবই বিপদ। আল্লাহ রাসূল বলছেন যে শহীদ মানে সব ক্ষমা। এখনই বলছে, একটু পরে। শহীদ মানে সব ক্ষমা, ঋণ হবে না, ঋণ ক্ষমা হবে না। শহীদ হয়ে গেল, ঋণ ক্ষমা হবে না। এইভাবে ব্যাংকে টাকা নিয়ে বিত্তশালীর ক্ষমতা দেখে রাষ্ট্রপতি, আপনার দেশের সরকার পরিবর্তন হলে ঋণ মওকুফ। ক্ষমতার জন্য কয়েক কোটি টাকা ঋণ নিয়েছিল, সরকার নাকি পাল্টে গেছে, ঋণ নাকি লাগবে না। টাকা ব্যাংকের সব নিজের টাকা, না হয় সরকার, না হয় টাকা মাফ করলো আল্লাহ। কেউ যে বুঝে না, শুধু খায় পায়খানা করে দিন কাটায়। কেউ একটুকু বিবেচনা করে? বিবেচনাই করে না। এই ছেলে শোনো, বক্তব্যের সাথে মুনাফিকি করো না।
দেখো, তোমাদেরকে আমি বারংবার অনুরোধ করেছি, তোমরা বাপের বিত্তশালী আছে, ব্যবসা করো। সম্ভব না হলে নিজে চেষ্টা করে বড় ব্যবসা করো। সম্ভব না হলে কলা বিক্রি করে খাও। সম্ভব না হলে চকলেট বিক্রি করে খাও। সম্ভব না হলে দিন মজুরি করে খাও। মানুষের বাড়িতে যদি কাজ করে খেতে না পারো তো ভিক্ষা করে খাও। ঠ্যাঙ্গা মারাই চাকরি করতে যাও না, ভিক্ষা করে খাও। আশা গ্রামীণ ব্যাংকে ব্রাকে চাকরি করতে যায় না, ভিক্ষা করে খাও। গার্মেন্টসে চাকরি করে জীবিকা নির্বাহ করো না, ভুল হিসাব। এই ছেলে, তোমার বাপের ব্যাপারে আমি একটা পরামর্শ দিয়েছিলাম, তোমার কি মনে আছে? তোমার বাপ তোমাদেরকে রুজি উপার্জন করে খাওয়াবে তার বাপের জমিদারি দিয়ে, তালুকদারি দিয়ে। না হয় নিজে ব্যবসা করে খাওয়াবে তোমাদেরকে, না হয় তোমার বাপ কলা বিক্রি করে খাওয়াবে, না হয় তোমার বাপ চকলেট বিক্রি করে খাওয়াবে, না হয় তোমার বাপ মানুষের বাড়িতে কাজ করে তোমাদেরকে খাওয়াবে, না হয় শেষ পর্যন্ত তোমার বাপ সারা দিন ভিক্ষা করবে। সারা দিন ভিক্ষা করে 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 যা উপার্জন করেছে এইটুকু তোমাদেরকে খাওয়াবে। তোমার বোন গার্মেন্টসে যেতে পারে না। তোমার বাপ তোমার বোনকে শেষ পর্যন্ত কি করে খাওয়াবে? ভিক্ষা করে খাওয়াবে। ভিক্ষা করবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো। আব্দুর রাজ্জাক সাহেব ভিক্ষার কথাটা বলেছেন শেষ পর্যায়ে গিয়ে। তিনি ভিক্ষা করার কথাটা বলেছেন তুচ্ছ করে। ভিক্ষা করে খাবো কেন? আমি বলেছি যে ফার্নিচার তোমার শ্বশুর দিবে কেন? বাপ বেটা মিলে ভিক্ষা করো, ভিক্ষা করে করে টাকা জমা করে ফার্নিচার কিনে বিবাহ করো। বোকা ছেলে, কি করে তুমি বুঝলে যে তোমার শ্বশুর তোমাকে ফার্নিচার দিবে? তোমার লজ্জা হয় না কেন? তোমার বাপ বেটার শরম হয় না কেন? কি করে তুমি তার কাছে ফার্নিচার চাইলে? তুমি তো বলতে পারতে, আব্বা 25 বছর যাবৎ মেয়েটাকে লালন পালন করে উচ্চশিক্ষা দিয়ে আমার হাতে তুলে দিয়েছেন, আমি আপনার কি শুকরিয়া আদায় করি। আমি মানুষের বাড়িতে কাজ করে খাই, আপনার জন্য একটা লুঙ্গি কিনে নিয়ে এসেছি, এইটা আপনি উপহার নেন। আপনার কাজ কিছু নেব না, আমি মুখ মোছা রুমাল নেব না, মুখ মোছা রুমাল নিব না। যদি টাকা নিয়ে থাকো শ্বশুরের কাছে, আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিবা। বাপ বেটা ভিক্ষা করে খাবা, টাকা নিবা না। যদি দেশের লোক ভিক্ষা না দেয় তো ঢাকাতে ট্রেন স্টেশন কাছে আছে, কমলাপুর ট্রেন স্টেশন, সারাদিন রাজশাহীতেও আছে। একটু সারাদিন যদি মানুষের ব্যাগ তুলে দাও কমলাপুর স্টেশনে, সারাদিন থাকলে কত টাকা ইনকাম হতে পারে মনে করো? অন্তত 300 টাকা, বেশি হবে। তুমি কি করে বুঝলে শ্বশুরের কাছে মোটর সাইকেল নিতে হবে? এটা কি করে বুঝলে? ছি 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 ছি। মানুষের একটা মর্যাদা থাকা উচিত, মানুষের একটা মান সম্মান থাকা উচিত। এই ছেলে শোনো, বিবাহের দিন তোমার শ্বশুর তোমার জন্য যা কিনেছে সেটা তোমার ব্যবহার করা হারাম। বিবাহের দিন তোমার শ্বশুর এই কাপড় চোপড় কিনলো কেন? কেন কিনবে? নীতি উল্টে গেছে, বাধ্য হয়ে কিনেছে। নীতি উল্টে গেছে, তোমার শ্বশুর বাধ্য হয়ে কিনেছে। আজীবন পড়াশোনা করলেও একটা হাদিস প্রমাণ হবে না কিয়ামত পর্যন্ত যে মেয়ের বিবাহ দিতে লেগে 1 টাকা বাপের খরচ হবে। এরকম কোনো প্রমাণ কোরআন হাদিস দেওয়া হবে না। কমিউনিটি সেন্টারে খাওয়া শেষ হলে শ্বশুর পকেট থেকে টাকা 2 লক্ষ বের করে শ্বশুরের হাতে দিও, আব্বাজি খাওয়া খরচ থাকলো। সবাই মিলে খেতে গেলে কেন? এমনিতে এতগুলি মেয়ে যাওয়া হারাম, এতগুলি বরযাত্রী যাওয়া হারাম, কমিউনিটি সেন্টারে মেয়েদের উপস্থিত হওয়া হারাম, এইভাবে ভিডিও ছবি করা হারাম, এইভাবে বিবাহ পড়ানো হারাম। আবার যৌতুক হারাম, এটা হতে পারে কি করে? যৌতুক হারাম, যৌতুক হারাম, যৌতুক হারাম। আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিবে শ্বশুরকে, কোনো পথ নেই, ফেরত দিতেই হবে। শ্বশুরের টাকা ভোগ করা যেমন, গার্মেন্টসে চাকরি করা তেমন। তোমার বাপ শেষ পর্যন্ত ভিক্ষা করে ছেলে মেয়েকে খাওয়াবে।
তোমার বোন গার্মেন্টসে যেতে পারে না, অসম্ভব, তোমার বাপ দায়িত্বের কারচুপি করেছে। বলছিলাম সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঋণ থেকে আমাকে রক্ষা করো, জিন্দেগিতে যেন ঋণ না হয়। ঋণ যদি করতে হয় ওই সময়তে যখন ছেলে মেয়ের কোনো আহার নাই, মুখের দিকে তাকিয়ে থাকা যায় না। বাচ্চার 10টা হয়ে গেল, 11টা বেজে গেল, কোনো খাওয়ার ব্যবস্থা করতে পারলাম না, তাহলে কোনো মানুষের বাড়িতে একটু 10 টাকা কর্জ নিয়ে আসি। সেই দিন আজ নেই। 1971 সালের কথা আমরা শুনেছি, ধানের চাউল ছিল 6 টাকা কেজি, আর মানুষের দিন মজুরি ছিল 2 টাকা। 1 কেজি চাউল কিনলে 3 দিন কাজ করতে হবে। 1 কেজি চাউল কিনলে কয়দিন কাজ করতে হবে? 3 দিন। আর 1 কেজি লবণের দাম ছিল 25 টাকা। এবার বলেন 1 কেজি লবণ কিনলে কয়দিন কাজ করতে হবে? 12 দিন। আর এখন যদি মানুষ একদিন কাজ করে 300 টাকা পাবে। 100 টাকায় 5 কেজি চাউল, একদিন কাজ করলে 15 কেজি চাউল পাবে। ওই কথাটা আপনার মনে রাখবেন, কোনোদিন হারাম উপার্জন করতে যাবেন না। পয়সা বেশি হবেই। এটা কাঞ্চন, মানে কাঞ্চনটা কি? কোনো থানা না, ইউনিয়ন, পৌরসভা। 20 বছর পূর্বে কাঞ্চন পৌরসভায় যত টাকা ছিল আজ তার চেয়ে কম না বেশি? বেশি। 20 বছর পরে আরো বেশি হবে। মানুষ যদি মানুষের উপরে চড়ে থাকে তবুও টাকা বেশি হবে, হবেই। একাধিক দিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, মানুষের পয়সা এত বেশি হবে কেউ কারো পয়সা নেবে না। দান খায়রাত যার কাছে করতে যাবেন, বলবেন যে ভাই আপনার জন্য একটু দান নিয়ে এসেছিলাম, তখন বললো না না লা চাইতে দিলাম কাবিল তো না না, ওটা কালকে দিলে নিতাম, আজকে প্রয়োজন নাই, প্রয়োজন শেষ, ভাই নিয়ে যান নিয়ে যান, আমি এটা নেব না। দানের প্রয়োজন রাতে রাতে মিটে গেছে, সাদকা নিবে না। মনে আছে আপনার, একটা গাভীর দুধ খাবে কতজন মানুষ? একটা গ্রাম। একটা ডালিম খাবে একটা বংশ। 15 বছর পূর্বে একটা ডালিমের ওজন ছিল 1 ছটাক। 15 বছর পরে এখন দেখা যাচ্ছে একটা ডালিমে 1 কেজি। 15 বছর পূর্বে একটা গাভীর দুধ দিত হাফ কেজি থেকে 3 কেজি, এখন একটা গাভীর দুধ দিচ্ছে 3 কেজি থেকে 40 কেজি। তো 15 বছরের ব্যবধানে যদি এমন হয়, তাহলে 50 বছর পরে গাভী কত দুধ দিবে বলেন আপনি দেখি। 50 বছর পরে এই বাজারে কত বড় ডালিম পাওয়া যাবে আপনি বলেন। 5 বছর পূর্বে এই বড়ইগুলো, কুল বড়ই বলছেন, এত বড় বড় কোথায়? আর এত বড় পেয়ারা ছিল কোথায় 5 বছর পূর্বে? আপনি বুঝতে পারছেন না কিভাবে টাকা মানুষের বেশি হয়ে যাচ্ছে। আপনার অজান্তেই মানুষ হয়ে যাবে বিত্তশালী। সেই দিন তো বহু মানুষ বিলের ধারে গামছা পরে খালি পায়ে ছাগল চড়াতো, তারাই তো বাড়ি গাড়ি করলো। সেই দিন বিলের ধারে গামছা পরে ছাগল চড়াতো, এই কথা আল্লাহর নবী বলছেন, এটা নবীর মুখের কথা। ওরাই তো যারা বিলের ধারে গামছা পরে খালি পায়ে ছাগল চড়াতো। কিভাবে ঢাকা গেল? বাপ ঠেলা গাড়ি পিছন দিক থেকে ঠেলে আর ছেলে সামনের দিক থেকে টানে। হঠাৎ করে দেখা গেল 20 তলা বিল্ডিং করেছে, জমি জোর করে দখল করেছে, নামটা আর উল্লেখ করলাম না, বিল্ডিং ধ্বংস হয়ে গেল। এরকম হাজারো সাবধান থাকুন, কর্জ থেকে বেঁচে থাকবেন। মূল কথা ভুলে যাবেন না, আল্লাহ রাসূল দিন রাত কর্জ থেকে পরিত্রাণ চাইতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাত ইহুদিয়া, একজন ইহুদি মহিলা আসলো, ফাস্তাত আমানি আলা বাবি, আমার দরজায় এসে খেতে চাইলো। দুঃখিত, এটা কাঞ্চন পৌরসভা, এটা হলো নারায়ণগঞ্জ, ঢাকা। ঢাকার একটা অংশ যেগুলো নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, ওইদিকে আপনার সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, এইসব জেলাগুলির আমি বিষয়টা বুঝতে পারি না। আপনাদের বাড়ির চতুর্দিক ঘেরা নাই কেন? আমি বুঝলাম না, কি ভিক্ষা করে তো খান না কেউ, সবারই তো টাকা বেশি। বিশেষভাবে নরসিংদী, নারায়ণগঞ্জে টাকা বেশি। নারায়ণগঞ্জ মানে ধনী, কোটি টাকার মালিক সবাই। আচ্ছা বাড়ি, আচ্ছা কোথায় আপনার বাহির দরজা? কেন কথাটা মনে পড়লো জানেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন ভিক্ষিকা আমার দরজায় এসে খেতে চাইলো। তার মানে আয়েশার স্বামী গরিব মানুষ,
কত কত দিন যায় অনাহারে, তাই না? ওই খন্দকের যুদ্ধে দাঁড়ালেন তো জাবের বলছেন, দেখলাম দুইটা পেটে পাথর বাঁধা আছে, ক্ষুধার্ত মানুষ। দৌড়িয়ে বাড়িতে গেলাম, স্ত্রীকে বললাম কোনো খাওয়ার ব্যবস্থা আছে? না তো, একটা এই 1 কেজি মতো আটা আছে, 2-3 জনের হবে, একটা ছোট্ট ছাগলের বাচ্চা আছে। আচ্ছা ওটা রেডি করো, ওটা রেডি করো। আল্লাহ রাসূলকে অবস্থায় দেখেছি, পেটে পাথর বাঁধা ছিল। আমি গিয়ে বললাম, আল্লাহর নবী, গর্তের মধ্যে একটা পাথর দেখা দিয়েছে, সেই পাথরটা বিশাল, নড়ানো যায় না, তো সেটা কি করা যায়, আপনি চলেন। তো আল্লাহ রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে তাই, এবার উঠেন। বসেছিলেন, কিন্তু যখনই উঠতে গেছেন তখনই সাহাবীগণ দেখে নিয়েছেন যে পেটে পাথর বাঁধা আছে, মানে ক্ষুধার্ত অবস্থায় পাথর বেঁধে নিজেকে একটু মজবুত করে রেখেছেন। তো গিয়ে নেমে কুদালের বাড়ি মারলেন পাথরটার উপরে, গোটা পাথরটা ধুলা হয়ে গেল। আলো দেখা দিল, তাতে উনি বুঝলেন এই যে আলো, একদিন জয় হবে ইরাক, একদিন জয় হবে ইরান। সেদিন তিনি বলে দিলেন এই কথা। সাহাবী অবস্থা দেখে দৌড়িয়ে বাড়িতে গেলেন, এই ঘটনা। তারপরে আল্লাহ রাসূলকে চুপে চুপে বলছেন, আমার বাসায় যেতে হয়, একটু বাসায় খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। যে এই কথা বলা তেমন, শোনো খন্দকের খননকারী সৈন্যগণ, শোনো জাবেরের বাসায় চলো দাওয়াত খেতে। এইবার স্বামী বাড়ি থেকে স্ত্রীকে বলছেন, হলো ঘটনা কি? আহারে সব ধ্বংস হয়ে গেল। কি হয়েছে? আরে তুমি তো আমাকে বললে যে আল্লাহ রাসূলকে শুধু বলিও, তা আমি আল্লাহ রাসূলকে বলেছি, আল্লাহ রাসূল এইভাবে বললেন। তখন স্ত্রী বলছে, কিসের চিন্তা? আপনি দাওয়াত যাকে দিয়েছেন তার জন্য খানা বানাবো, উনি যাদেরকে দাওয়াত দিয়েছেন সেটা উনি বুঝবেন। সেই চিন্তা আমাদের, সেই চিন্তা কোনো আমাদের, সেই চিন্তা তো আমাদের নয়। বলেন, এই শোনো জাবের, খাদ্য পানি সব রেডি করে রাখো, আমি যাওয়ার পরে 10 জন 20 জন 100 জন করে 10 জন করে বসালেন আর উঠিয়ে দিলেন। ওই খাদ্য দিতে থাকলেন। সব মানুষের খাওয়া হয়ে গেল, 1000 মানুষ ছিল। তারপরে দেখা গেল খানা যা ছিল তাই আছে। ওটা তো মানে মজা, ওটা 1000 কেন, ওটা ওই সময়তে পৃথিবীর মানুষ যদি সবাই খায় শেষ হবে না। মুসা আলাইহিস সালাম তো লাঠিটা ছাড়তে বলেছেন, মুসার তো ওটা লাঠি নয়, ওটা মজা। এখন মাঠে ফেরাউনের যদি 5000 সাপ থাকে, 5000 কেন, সারা পৃথিবী যদি পূর্ণ করা হয় সাপ দিয়ে, আর এই লাঠি সাপ ধরে খেয়ে নিবে, একটা সাপ যদি বাদ থেকে যায় তাহলে আল্লাহর শক্তি দুর্বল। বুঝাতে পারলাম না কথা? তার মানে একটা সাপও বাদ পড়বে না, একবারই সব ধরে নেবে। এটা তো সাপ নয়, এটা হলো আল্লাহর শক্তি, এটা হলো মুজিজা, এর নাম অলৌকিক ক্ষমতা, এর নাম অলৌকিক ক্ষমতা। আল্লাহ রাসূল 10 জন মানুষ কেন, ওই সময়তে সারা পৃথিবীর মানুষ যদি খায় তো যা আছে তাই থাকবে। সম্মানিত দিনী ভাই, কথা শেষ হয়নি। আপনার বাড়ি ঘেরা নাই কেন? আগামীকাল সন্ধ্যা হতে হতে জমিদার মানুষ ইট দিয়ে ঘেরতে হবে, সম্ভব না হলে চটছালা দিয়ে ঘেরতে হবে। একটু লজ্জা করেন, দেখেন সবচেয়ে গরিব মানুষ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা খুব গালি দেয়। আবু হুরায়রা কত গরিব একটু বলেনি। আবু হুরায়রা বলছেন, আমার যখন খুব বেশি ক্ষুধা লাগে তখন আমি মসজিদের নববীতে পেটটা চাপা দিয়ে উপর হয়ে শুয়ে থাকি, মানুষ আমার পিঠের উপরে পা দিয়ে লাথি মেরে চলে যায়, মানুষ আমাকে মানুষই মনে করে না। এরপরে যখন খুব বেশি ক্ষুধা লাগে তখন একে ওকে জিজ্ঞাসা করি, আপনি কি এই হাদিসটা জানেন? আপনি কি এই হাদিসটা জানেন? কেন বলি, কোনো ফাঁকে যদি আমাকে বলে যে আবু হুরায়রা তুমি কি খেয়েছো, তখন আমি বলবো না, তখন আমাকে খেতে নিয়ে যাবে। কাউকে কোনো সময় বলতেন না আমি একটু ক্ষুধার্ত, খাওয়ার ব্যবস্থা করেন না, এটা বলতেন না কাউকে কোনো সময়। খুব বেশি ক্ষুধা লাগলে মানুষকে বলে বেড়াতেন এমনিতেই। কেন? কোনো ফাঁকে যদি ওকে বলে যে আবু হুরায়রা তুমি তো হাদিসের কথা বলছো, কিন্তু তুমি কি খেয়েছো? বেশি ক্ষুধা লাগলে উঠে ওই কোনায় লোককে গিয়ে বলতেন, আপনি কি এই হাদিস জানেন? আপনি কি এই হাদিস জানেন? না জানলে বলবে। তো কোনো ফাঁকে যদি বলে আবু হুরায়রা তুমি কি খেয়েছো, তখন আমি বলবো না, তখন আমাকে খেতে নিয়ে যাবে। তার মানে মাদবাক তো নাই, মানে হোটেল তো নাই, হোস্টেল তো নেই, কোথায়
খাওয়া কোথায়, এমনিতে দিন কাটে। এইভাবে তিনি দিন কালাতিপাত করেছেন। একদিন এসে বলছেন, আল্লাহ রাসূল, আমার মা আপনাকে এতই গালি দেয়, আমার মায়ের জন্য একটু দোয়া করেন তো আল্লাহ রাসূল। তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। এই কথাই শেষ। ওই বড় বক্তার বক্তৃতা আছে, উনি এখন দৌড়িয়ে চলে যাচ্ছেন, দোয়া আগে কবুল হয় না, উনি আগে পৌঁছেন। এইগুলো কথা কিন্তু হাদিসে নাই। এখন উনি চলে গেলেন বাড়িতে দেখছেন দরজা বন্ধ। কান লাগে দেখছেন যে মা যেন পানি নিয়ে নাড়াচাড়া করছে, কি যেন করছে তার মা। তার মানে তার মা গোসল করছে, ওইদিকে দোয়া কবুল হয়ে গেছে, দোয়া কবুল হয়ে গেছে। এবার দরজাটা খুলতে দেখে তার মায়ের মাথায় কাপড় নেই। মুসলিম গ্রন্থে এসেছে তার মায়ের মাথায় কাপড় নেই। আবু হুরায়রা তার মায়ের মাথাতে কাপড় নেই কথা বললেন কেন? তার মানে হিন্দু মাও ছেলের সামনে আসতেন মাথায় কাপড় দিয়ে। হঠাৎ করে দরজা খুলে দিয়েছেন, মায়ের মাথায় কাপড় নাই, এই কথা আবু হুরায়রা নকল করছেন। তার মানে হিন্দু মাও মাথায় কাপড় দিয়ে থাকতেন। বুঝাতে পারলাম না কথা? তোমার মা তোমার সামনে মাথায় কাপড় রাখবে না, গায়ে কাপড় রাখবে না, এটা ঠিক নয়। তোমার মা মহিলা মানুষ আর তুমি পুরুষ মানুষ। তোমার মাকে গায়ে কাপড় দিয়েই থাকতে হবে তোমার সামনে। এরপরে দরজা খুলেই দেখলেন যে মায়ের মাথায় কাপড় নাই। মা চট করে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। আবু হুরায়রার মা হেদায়েত হয়ে গেল। আমি কিন্তু এই কথা বলার জন্য মুসলিম গ্রন্থের হাদিস পড়িনি, আমি আপনাকে বলতে চেয়েছি আবু হুরায়রা আটকা পড়ে গেলেন, ভিতরে ঢুকতে পারলেন না। বলেন তো কি আছে? বাড়ি দরজা আছে, সবচেয়ে গরিব মানুষ। এই ছেলে বলো, এই তুমি বলো, তোমার বাপ আবু হুরায়রার চেয়ে বেশি গরিব না কম গরিব? বলো তুমি। বেশি গরিব, আবু হুরায়রা বেশি গরিব। তোমার বাপ আবু হুরায়রার চেয়ে ধনী? অবশ্যই। তাহলে আবু হুরায়রার মতো গরিব মানুষের বাড়িটা কি করা আছে? ঘেরা আছে, দরজা আছে। দেখো তোমাদের এলাকার এই কাঞ্চনের 90% বাড়ি জায়েজ নয়। আমরা যদি তোমাদের বাড়িতে আসি তো আমরা ওইভাবে থাকবো ট্রেন স্টেশনে যেভাবে থাকি। তার মানে তোমাদের বাড়িটা আমাদের কাছে কমলাপুর ট্রেন স্টেশন। তোমাদের বাড়ির আমরা 5 পয়সা দাম দিনে। একটু লজ্জা করো, শরম করো, বাড়ি ঘেরো। তোমার মাকে বলো আগামীকাল সন্ধ্যা হতে হতে বাড়ির চতুর্দিক ঘেরতে হবে। একটা দরজা রাখবা, দরজা যদি করতে না পারো 2 দিকে 2টা বাঁশ খাড়ো করবা, ওপর একটা বাঁশ দিবে, নিচে একটা কাপড় ঝুলিয়ে দাও। তোমার মা যখন রাত্রে শুইতে যাবে তখন বিসমিল্লাহ বলে এই পর্দার নিচে একটা খড়ি, এত বড় খড়ি, বিসমিল্লাহ বলে রেখে দিবে। আল্লাহ নবী বলেছেন এই দরজা দিয়ে সকাল পর্যন্ত কোনো শয়তান ঢুকতে পারবে না। তোমার মাকে বলেছিলাম যে তোমার মা বাল্ব অফ করতে জানে না। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন অতফুসরাজাক মজকুরুল্লাহ, বিসমিল্লাহ বলো, বাল্ব অফ করো, বন্ধ করো। তোমার মাকে আজকে বলিও, আম্মা আপনি 30 বছর থেকে এই সংসারে আছেন, কোনোদিন বাল্বটা অফ করার সময় বিসমিল্লাহ বলেছেন? আপনাকে বলবে না রে বেটা, তো কোনোদিন তো বলিনি এই কথা, কোনোদিন বলে না। তোমার মা জানালা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলে না, দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলে না। তোমার মা তোমার ছোট ভাইকে দুধ খাওয়াতে জানে না। তোমার মা যতবার তোমার ছোট ভাইকে দুধ খাওয়াবে ততবার তোমার মাকে বিসমিল্লাহ বলতে হবে। যদি তোমার মা বিসমিল্লাহ না বলে তাহলে এ দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। আল্লাহ রাসূল বলেছেন যে খাদ্যের উপরে বিসমিল্লাহ বলা হয় না সে খাদ্য শয়তান খায়। তাহলে তোমার মা যতবার বাচ্চাকে দুধ খাওয়াবে ততবার তোমার মাকে কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। তোমার মা ভাতের পাতিল থেকে ভাত বের করতে জানে না, সেইটা আবার কি? তোমার মা গামলা থেকে ভাত তুলে দিতে জানে না। আল্লাহ রাসূল বলছেন কুলমিন জাওয়ানে বেহলা তাকুলু মিন অস্তাহা ফাইনাল বারাকাতা তানজুলু ফি অস্তাহা, তোমরা পাশ থেকে খাও, মধ্যে থেকে খেও না, কেননা মধ্যে বরকত নাজেল হয়। তোমার মা যদি চামচটা ভাতের পাতিলের মাঝামাঝিতে ডুমায়, পাতিলের বরকত কমবেই। আর যদি পাতিলের এক পাশে ডুবাই তাহলে ভাত বরকত বেশি হয়ে যাবে। গামলার এক পাশে যদি চামচ ডুবাই তাহলে গামলার ভাতে বরকত বেশি হয়ে যাবে। তোমাদের বাড়ি তো ফকির খেতেই পায় না, তো তুমি বুঝবে কি যে বরকত আর অবরকত?
ফকিরই তো খায় না কোনোদিন। মধ্যেখানে একটা চট করে কথা মনে পড়ে গেল, কথাটা কিন্তু আবার আসবে, কথাটা আবার আসবে বলে দেখি মনে আছে কিনা। পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ কে বলেন তো? এইটা জিজ্ঞাসা করিনি। ফকির মিসকিন দুস্থ গরিবকে যে খেতে দেয়, যারা যে নয় বলতে একটু ভুল হয়েছে, পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ কারা? যারা ফকির মিসকিন দুস্থ গরিবকে খেতে দেয়। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করে, আল্লাহ রসুল আইউল ইসলামে খায়ের, আল্লাহ রসুল ইসলামে কোনটা কাজ ভালো, ইসলামের সবচেয়ে ভালো মানুষ কে? আল্লাহ রসুল বলেন তো মুসলমান হওয়ার পরে সবচেয়ে ভালো কাজ কি? আল্লাহ রসুল বলেন তো মুসলমান হওয়ার পরে সে কে সবচেয়ে ভালো মানুষ? তখন আল্লাহ রসুল বললেন যে দুস্থ গরিবকে খেতে দেয় যে সেই ভালো মানুষ, আর দুস্থ গরিবকে খেতে দেওয়া হচ্ছে সবচেয়ে ভালো কাজ পৃথিবীতে। তাহাজ্জুদ সবচেয়ে ভালো কাজ নয়, হজ করা সবচেয়ে ভালো কাজ নয়, কোটি টাকা দান করা সবচেয়ে ভালো কাজ নয়, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া হচ্ছে জীবনে মানুষের সবচেয়ে ভালো কাজ। এই কথাটা একটু পরে আবার আসবে। এবার ভিক্ষিকে দরজায় দাঁড়ালো, ভিক্ষিকে দরজায় দাঁড়িয়ে বলছে, আত'ইমুনি আদাকুমুল্লাহু মিন আযাবিল কবর মিন ফিতনাতিদ দাজ্জাল। এই বাড়িতে কে আছো, তোমরা আমাকে খেতে দাও, আল্লাহ তোমাদেরকে কবরের শাস্তি থেকে বাঁচাবে, দাজ্জাল থেকে বাঁচাবে। এই পর্যন্ত বলতে আয়েশা বলছেন, লাজাল আহাবে সোহা, আমি তাকে আটকে দিলাম। হাত্তা আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আসবেন, আমি বলবো মা কালাতিল ইয়াহুদিয়া, আল্লাহ রাসূল ইহুদি মহিলা কি বলে, ইহুদি মহিলা কি বলে? তা আল্লাহ রাসূল আসলেন, বললেন মা কালাতিল ইয়াহুদিয়া, ইহুদি কি বলছে? তখন আয়েশা বলছেন কালাতিল ইয়াহুদিয়া, ইহুদি মহিলা বলছে যে আমাকে খেতে দেন, আযাকুমুল্লাহ মিন ফিতনাতিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতি আযাবিল কবর, তোমরা আমাকে খেতে দাও, কবরের শাস্তি থেকে আল্লাহ বাঁচাবে, তোমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ বাঁচাবে। পরের অংশটুকু বলছি, এটুকু আগে বুঝে নেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানা ছিল না যে কবরের শাস্তি হয়। কথা বুঝতে পেরেছেন? যেমন মহিলাটা বলেছে যে আমাকে খেতে দেন, আল্লাহ কবরের শাস্তি থেকে বাঁচাবেন, তখন আয়েশা তাকে আটকে দিয়েছে, যেতে পাবা না, তুমি মনে হয় ধর্মের নামে মিথ্যে কথা বলছো। দেখেন, এমনি বলিনি যে উমার বেঁচে থাকলে 1999 জন হুজুরের আজীবন জেল হতো। দেখেন, এই ভিক্ষিকে আয়েশা জেলে দিয়ে দিলেন, আটকে দিলেন, মানে জেলে দিয়ে দিলেন। মহিলা আয়েশা আটকায় দিলেন, এই থামো, আল্লাহ রাসূল আসুক, আমি কবরের শাস্তির কথা জিজ্ঞাসা করব, তারপরে তোমাকে ছাড়বো। তুমি কবরের শাস্তির কথা বললে, মানে কেন বললে, কি কবরের শাস্তি? আল্লাহ রাসূল আসলেন। আল্লাহ রাসূল ইহুদি মহিলা বলে, কি বলে? ইহুদি মহিলা বলছে কবরের শাস্তি থেকে বাঁচাবে, আমাকে খেতে দাও। তাই নাম আযাবুল কবর হক, হ্যাঁ কবরের শাস্তি সত্য। ফাকামা, এরপর আল্লাহ রাসূল দাঁড়ালেন, ওরাফায়াদাইহিমাদ্দান, দুই হাত খুব বেশি করে উঠালেন, দীর্ঘ সময় দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় ধরে হাত তুলে দোয়া করলেন, দাঁড়িয়ে কবরের শাস্তিকে লক্ষ্য করে। কোনদিন কবরের শাস্তিকে লক্ষ্য করে হাত তুলে দোয়া করেছেন? হাত তুলে দোয়া করা উচিত। হাত তুলে দোয়া করার প্রমাণে 42টি সহিহ হাদিস আছে, খালি বুখারী মুসলিম আছে 33টি সহিহ হাদিস। চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, বিপদে পড়ে হাত তুলে দোয়া করতে হয়, কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, কবরের শাস্তিকে হিসাব করে হাত তুলে দোয়া করতে হয়, ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়, যুদ্ধক্ষেত্রে হাত তুলে দোয়া করতে হয়, পানি চাইতে গিয়ে সবাই মিলে উল্টা হাতে হাত তুলে দোয়া করতে হয়, কাবা ঘর দেখে হাত তুলে দোয়া করতে হয়, সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, মারওয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, আরাফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, মুজদালিফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, পরের দুদিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করতে হয়। হাত তুলে দোয়া করলে খালি হাত আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পান, আল্লাহ বড় লজ্জাশীল। কেউ যখন হাত তুলে দোয়া করে তখন আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পায়, লোকটা হাত তুলে দোয়া করছে, আমি তার হাতটাকে ফিরিয়ে দিব, যাও তুমি যা চাচ্ছ আমি তাই দিয়ে দিলাম। খালি হাতে
জাকাত ফিরিয়ে দিতে লজ্জা পান। মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হাত তুলে দোয়া করা। সাবধান, নামাজের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে, ঈদের মাঠে এইসব জায়গাতে হাত তুলে দোয়া করবেন না। এইসব জায়গাতে হাত তুলে দোয়া করলে রাসূলকে অপমান করা হবে, তারই নাম বেদাত, ইমান কাটা যাবে, পরকাল হারাবে। সাবধান, হাত তুলে দোয়া করুন, আপনার ব্যক্তিগত ব্যাপার। দেখেন আল্লাহ রাসূল আয়েশা এক কাজ করতে গিয়ে আল্লাহ রাসূল আর এক কাজ করলেন। আমি মনে হয় হাদিস বুঝাতে পারিনি। ইহুদি মহিলাটা খেতে চেয়েছিল কার কাছে? আয়েশার কাছে। খেতে চেয়ে কি বলল? আমাকে খেতে দেন, আল্লাহ আপনাকে কি করবে? কবরের আযাব থেকে বাঁচাবে। ভিক্ষে এভাবে চাইতে হবে। বলছে ভিক্ষুক এসে আমাদের দরজায়, লা ইলাহা ইল্লাল্লাহ। ভিক্ষা চাওয়ার দোয়াটা উল্টা। ভারত বাংলা পাকিস্তানের ইতিহাসই মিথ্যে, এর পাতাই মিথ্যে, এর জন্মগত সূত্রই খারাপ। সেদিন এই কথাটা বলতে গিয়ে বলিনি, মনে না পড়ে না, যে বাংলাদেশের একটা ছেলে একটা সাইকেলে চড়ে যাচ্ছে, খুব জোরে যাচ্ছে। আপনাদের এই কাঞ্চন ব্রিজের পাশের একটা দুষ্ট ছেলে সাইকেলে চড়ে খুব জোরে যাচ্ছে, যেতে যেতে ইটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে। উল্টে পড়ে গিয়ে কি বলল? অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে। সৌদি আরবের একটা দুষ্ট বাচ্চা সাইকেলে চড়ে খুব জোরে যাচ্ছে, যেতে যেতে ইটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে। কয়েক আছাড় খেয়েছে, ছাল চামড়া উঠেছে। এবার উঠে বলছে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা রাখি, পড়ে গেছি তাতে কি হবে? অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে এই কথা বলতেই জানে না। এইটা তার মাথাতে নাই যে এইখানে বলতে হবে অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে, এইটা তার মাথাতে আসেনি। এটা ওরা বুঝেই না। ওরা বুঝে যে পড়ে গেছে এটা তাকদীর, পড়ে গেছি তাতে কি হবে, আল্লাহর উপরে ভরসা রাখি, পড়ে গেছি তাতে কি আছে। আর বাংলাদেশের ভিত্তি কেমন দেখেন। মনে নাই আপনার যে আমি বললাম যে কাঞ্চন থেকে গাড়িটা ছুটে যাচ্ছে চিটাগাং, তো গাড়িটা খুব দ্রুত যাচ্ছে, পাশ দিয়ে আর একটা গাড়ি ওভারটেক করে চলে গেল, খুব জোরে গেল, একটু গিয়ে চাকা নষ্ট হয়েছে। এবার পরের গাড়িটা সামনে গিয়ে যখন গেছে পাশে, তখন এই গাড়ির হেল্পার, প্যাসেঞ্জার, ড্রাইভার, কন্ট্রাক্টর সবাই বলছে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে। আচ্ছা, অথচ ওই গাড়ির ভর্তি মানুষ সব বিপদে পড়েছে, ওরা বিপদে পড়েনি। আচ্ছা, কেমন বাঙালি আমি বুঝতে পারি না, মানবতাই নাই গো, মানবতাই নাই। আচ্ছা, এমন কেন? এই ছেলে শোনো, কোনোদিন মানুষের অসুবিধা দেখে হাসবা না। তোমার শত্রু হোক, কারো বিপদে পড়বা, বলবা না যে এটা ঠিক হয়েছে, খবরদার নয়। চলো সৌদি আরবের, এখন চলো। একটা গাড়ি যাচ্ছিল জোরে, পাশ দিয়ে আর একটা গাড়ি ওভারটেক করে চলে গেল, একটু গিয়ে চাকা নষ্ট হয়েছে, পিছনের গাড়িটা ওখানে গিয়ে থেমে যাবে। থেমে গিয়ে বলবে, মাল কি হয়েছে? মাল খাবার কি ব্যাপার, ঘটনা কি? চাকা নষ্ট নাকি? নেন না, আমাদের গাড়িতে চাকা আছে, নেন 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 নেন। কি ইঞ্জিন কি খারাপ নাকি? দেখি, আমি তো একটু ইঞ্জিনের কাজ বুঝি, দেখি ইঞ্জিন ঠিক করা যায় কিনা। যতক্ষণ পর্যন্ত গাড়িটা ঠিক না হয়েছে ততক্ষণ পর্যন্ত এই গাড়িটা যাবে না। আমি সেদিন মালয়েশিয়া সফর থেকে ঘুরে আসলাম। মালয়েশিয়া একটা সবুজ দেশ। মালয়েশিয়ার লোকেরা, এই যারা আমাদের অবৈধ আছে লোকজন, তারা কোনো পুলিশ যখন ধরে এদেরকে, তখন ওরা বলে যে ভিসা আছে, এরা বলে আল্লাহ ভিসা, মানে আল্লাহর উপরে ভরসা। আল্লাহ বললে ওরা আর কিছু বলে না। ওদের ভদ্রতাই ভিন্ন, ওদের নম্রতাই ভিন্ন। আলেম ওলামাকে ভালোবাসে। সব খারাপ ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। আপনি অবাক হবেন, এদের আচরণ তাদের কাছে এত ঘৃণিত যে আপনি তো এখানে বসে আছেন দুবাই স্টেতে বিমানবন্দরে, বা আপনার ওই এরকম কোনো বিমানবন্দরে, সৌদি বিমানবন্দরে, তো পুলিশেরা এসে আপনাকে পা দিয়ে বলবে, লাথি মেরে, যে এখান থেকে ওখানে গিয়ে বসা। হা দিয়ে বলে না, পা দিয়ে লাথি মেরে বলে যে এখান থেকে ওখানে যাও। আর কাজের সময় হয়ে গেছে, 8টাতে কাজ শুরু করবেন, তো 8:05 বেজে গেছে, আপনি খাচ্ছেন। তো যারা ম্যানেজার আরবি, তারা এসে ভাতে প্রথমে থুথু দিবে আর মুখে বলবে হারাম, আর পিছনে মারবে লাথি, বলবে যে এখন ভাত খাওয়া হারাম। ভাতে থুথু দিবে আর পিছনে লাথি মারবে। বাঙালি তো 8 ঘন্টার জায়গাতে 4 ঘন্টা ডিউটি করে টাকা নেই। আর ওখানে গেলে ঠিকই আছে, ভাতে থুথু দিয়েছে মানে ভাত ফেলে এখন কাজে যেতে হবে। 8টা বেজে গেছে, খাচ্ছ কেন? খাওয়া হারাম। মুখে থুথু দিল ভাতে, পা দিয়ে লাথি মারলো, আর মুখে বলছে হারাম, মানে এই তোমার খাওয়া এখন হারাম। কথা মনে হয় বুঝাতে পারছি না। তো
তুমি এখন খাচ্ছ কেন? আর আপনি বলছেন যে কত বড় অমানুষ, আমার ভাতে থুথু দিয়ে দিল। ও বলছে যে এর ভাতই তো হারাম, তে ভাত খাবে কেন? সেই জন্য ভাতে থুথু দিয়েছে। কোনটা কে বুঝলো? দেখেন, বাংলাদেশের পাতাই খারাপ। এইরকম হবে কেন? তাওহীদ কেন নাই? কেন বাচ্চাটা বললো যে অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে? কেন বললো না যে তাওয়াক্কালতু আলাল্লাহ? এই গাড়ির হেল্পার প্যাসেঞ্জার সবাই কেন বললো ঠিক হয়েছে? কেন বলবে? দেখে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না, আহারে গাড়িটার চাকা নষ্ট হয়ে গেছে, মানুষগুলো বিপদে পড়েছে। এই কথা বললো না কেন? কথা মনে হয় আমি বুঝাতে পারছি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বললেন, এইভাবে হাত তুলে দোয়া করলেন, কবরের শাস্তি থেকে বাঁচতে চাইলেন। মেকদাদ ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিসাহিদ সিত্ত খেসালিন, যারা শহীদ হয়ে যায় তাদের 6টা জিনিস আছে। যারা শহীদ হয় তাদের 6টি সফলতা। এক, ইগফারু ফি আউয়াল দাফাতিন, শহীদ হওয়ার সাথে সাথে ক্ষমা। 2, ইজারু মিন আযাবিল কবর, তাদের কবরের শাস্তি হবে না। এই বাক্যটার জন্য এই হাদিসটা পেশ করছি। আরো 4টা কথা আছে পরে। মানে আল্লাহ রাসূল বললেন যারা শহীদ তাদের 6টা সফলতা। এক, শহীদ হওয়ার সাথে সাথে ক্ষমা। একটা জিনিস ক্ষমা হবে না, বলেন তো কোনটা? ঋণ। ঋণ আস্তে করে ভুলে যাচ্ছেন মনে হচ্ছে। মানে আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ, ভুলে গেলে আমি দুঃখিত। ভুলে যেতে পাবেন না, যাবেন আর মনে মনে বলবেন কি কি বললেন, কি কি বললেন, কি কি বললেন। পরস্পরে বলবেন যে আচ্ছা কি কি মনে করো তো, কি কি বললেন। এখানে মনে একটা ঋণে মনে রাখতে হবে যে সব পাপ ক্ষমা হয়ে গেল, ঋণ ক্ষমা হবে না। এটা খুব কঠিন। আল্লাহ রাসূল কবরের শাস্তি থেকে বাঁচতে বাঁচতে ঋণ থেকে বাঁচতে চাইতেন, বড় গুনাহ থেকে বাঁচতে চাইতেন, ঋণ থেকে বাঁচতে চাইতেন। এখানে যত শ্রোতা আছেন ব্যাংক থেকে কোটি টাকা উঠিয়ে ব্যবসা করছেন, 3 মাসের মধ্যে ব্যবসা বন্ধ করে টাকা ফেরত দিয়ে ছোট করে ব্যবসা চালু করেন, চিন্তা করবেন না। মেয়ের জন্য 300 টাকা দিয়ে আইসক্রিম কিনতে হবে না। টাকা বেশি আছে সেজন্য বাপ মেয়ের জন্য কি কিনেছে? 300 দিয়ে একটা আইসক্রিম কিনেছে, 10 সেট কাপড়। পাগলামি করার জায়গা পান না। ব্যবসায়ী হন। আপনাকে তো আমি বলেছি আপনার কয় টাকা আছে? আপনি তো উসমানের সামনে একজন ভিক্ষুক। আপনার কয় টাকা আছে? নরসিংদী জেলায় বাড়ি হলে কি হবে? কয় টাকার মালিক আপনি? মনে পড়ে না আপনার যে একদিন সকালে আল্লাহ রাসূল বললেন যে 600 কিলোমিটার পথ যেতে হবে, কিছু সহযোগিতা করো। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে বাড়িতে যা আছে তার অর্ধেক দিলাম, খুব হলে 10 টাকা হবে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম, খুব হলে 2 পয়সা হবে। মানে কাঞ্চন ব্রিজ পর্যন্ত যাওয়া যাবে না। কিন্তু যা বলেছেন এই বাক্য ডিঙ্গিয়ে কিয়ামত পর্যন্ত আর কেউ যেতে পারবে না। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, যত মানুষ যুদ্ধে যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। সেদিন মানুষ সংখ্যা ছিল 30,000। যাতায়াত সময় হলো 3 মাস। 30,000 মানুষকে 30,000 উট দিবেন, আর 3 মাসের খাওয়া খরচ দিবেন 30,000 মানুষকে। বাংলাদেশ সরকারকে দায়িত্ব দিয়ে দেখেন, রাজি হবে না। বাংলাদেশের তো 2 টাকার মালিক, তাই বলছে যে আমি বিত্তশালী, বইয়ের জন্য 50 খান শাড়ি। পাগলামি। ঋণ নিয়ে আপনি ব্যবসা করছেন কেন? আপনি চকলেট থেকে ব্যবসা শুরু করেন। বিত্তশালী হতে হবে, উসমানের চেয়ে বড় ধনী হতে হবে। টাকা বেশি হলে দিনের খিদমত করতে পারবেন, একটা প্রতিষ্ঠান গড়তে পারবেন, কওমি মাদ্রাসা গড়তে পারবেন। আব্দুর রাজ্জাক সাহেব 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় কাঁঠাল গাছের নিচে জাতির উদ্দেশ্যে বলেছেন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, কাঞ্চন ব্রিজ, দেবই বাজার হাঁটাবো, বীর হাঁটাবো। জামিয়া সালাফিয়ার মাঠে কাঁঠাল গাছের নিচে 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় বলেছেন, আমার হাতে টাকা নাই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। আমার হাতে টাকা নাই এ কথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় যখন আমি বলি তখন আমার হাতে টাকা ছিল না।
আমি বলেছি ওই সময় আমার হাতে টাকা নাই, এ কথাও সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথাও সত্য। গড়বে ইনশাল্লাহ, গড়বে। আমি বিশ্বাসী। কেন? আমার নিয়তে কোনো ত্রুটি নেই, আমি নিয়তে কোনো ত্রুটি বুঝতে পারি না। তার মানে মানুষ যে টাকা আমার হাতে হস্তান্তর করে সেই টাকায় আমি হুবহু প্রতিষ্ঠানে লাগাই। ওই প্রতিষ্ঠান আপনার বাড়ির পাশে, আপনি তার প্রতিবেশী, আমি শুধু রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে আসি। আমি আপনার প্রতিষ্ঠানে এক সন্ধ্যা খেয়ে থাকলে আমি তার টাকা দিয়ে দিয়েছি। আমি যারা দায়িত্ব পালন করে তাদেরকে আমি বলেছি যে আমার একদিন বিচার হবেই। মনে রেখো তোমরা, সেদিন তোমরা এই খাদ্যর বিলটা বের করে দিও। আমি এক সন্ধ্যা খেলে টাকা দিয়েছি, আমি আপনাদের এই গ্রামের প্রতিষ্ঠানের এক সন্ধ্যা খাবো না ইনশাল্লাহ কোনোদিন। আমি সফল হব ইনশাল্লাহ। আপনি কালকে গিয়ে দেখে আসেন, দেখলে আপনার মনটা খুশি হয়ে যাবে। খালি দেখে আসেন না। আগামীকালকে ছেলেমেয়েরা অনুষ্ঠান করবে অভিভাবক সম্মেলন। ছেলের মেয়েরা আপনাদের সামনে বাংলা, ইংরেজি, আরবি বক্তব্য দিবে। অনুষ্ঠানের বিভিন্ন কিছু আপনি দেখতে পাবেন, অবাক হবে না, আপনি পরিবর্তন হয়ে যাবেন এমনিতেই। এটা আমার কিছু কৃতিত্ব নেই, ওটা আপনারই। ওটা রূপগঞ্জের লোকই পয়সা পাতি দিয়েছে, ঢাকার লোকই পয়সা পেতে দিয়েছে। আমার হাতে কোনো বাহিরের টাকা পয়সা আসে না। আমি বিশ্বাসী এখানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়বে ইনশাআল্লাহ। এতে আমি বিশ্বাসী। আমি আপনাকে এতটুকু বলে যেতে চাচ্ছি, যেটা কাঞ্চনে গড়ে উঠেছে, রূপগঞ্জে গড়ে উঠেছে, আপনার সামান্যতম যেন সহযোগিতা থেকে যায়, আপনি কোনো সময় ভুলে যাবেন না। বেশি না পারলে মাঠে গিয়ে একটু দোয়া করবেন যে আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানটা কবুল করো, তাহলেই অনেক। আপনাকে আমি 4টা দাবি পেশ করেছি। 1 নম্বরে বলেছি যে আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব যে পদক্ষেপ নিয়েছেন এটা তুমি কবুল করো। 2 নম্বরে বলেছি পরামর্শ দিবেন, পরামর্শ মূল্যায়ন করব। 3 নম্বরে বলেছি ছেলে মেয়ে পাঠাবেন, আপনার ছেলে মেয়েকে উন্নত মানের শিক্ষা দেওয়ার জন্য আমি অদাবদ্ধ, আমি প্রাণপণে চেষ্টা করব। 4 নম্বরে বলেছি নবীর চলেনি টাকা পয়সা ছাড়া, আমার চলবে টাকা পয়সা ছাড়া, এ কথা ঠিক নয়। পতিতালয়ের মেয়ে যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে আপনি সঠিক আকীদার প্রতিষ্ঠানে সহযোগিতা করলে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। এতে আমি বিশ্বাসী। যে কোনো মূল্যে সাধ্যাতীত এই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করুন, সহযোগিতা করুন, সাহায্য করুন, পরামর্শ দেন। এটা আমার আন্তরিক অনুরোধ। আপনি অনুরোধ রক্ষা করার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি শহীদ হয়ে যায় কেউ তাহলে তার কবরের শাস্তি হবে না। তারপরে বললেন তার মাথায় একটা দামি টুপি দেওয়া হবে। 72 জন মেয়ের সাথে তার বিবাহ দেওয়া হবে। 5 ৭০ জন মানুষের ব্যাপারে বলা হবে যে আপনি সুপারিশ করে এদের জান্নাতে নিয়ে চলে যান যাকে ইচ্ছে। কোথাও একটা ছুটে গেল কি? 1 প্রথমেই ক্ষমা, 2 কবরের শাস্তি মাপ, 3 কিয়ামতের মাঠে কোনো বিপদ হবে না। ও এটা ছুটে গেছিল, কিয়ামতের মাঠে কোনো বিপদ হবে না। এমনি সাধারণত অনুবাদ করলে আগে পিছে হয় না, হয়তো অনেক কথা বলছিলাম সেই জন্য ছুটে গেছে। সাধারণত হাদিসের বাক্যের আগে পিছে হয় না। আলহামদুলিল্লাহ, এরকমই আমাকে লাগে আর কি, যখন হাদিস অনুবাদ করা হয় এরকমই মনে হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাতালাহু বাতনুহু লা ইউদাবু ফি কবরিহি লা ইউদাবু ফি কবরিহি। যার পেট তাকে হত্যা করেছে, মানে কি আপনার পেট ব্যথায়, ক্যান্সারে মারা গেছে, পেট ব্যথায় যে মারা যায় তার কবরের শাস্তি হবে না। তো আব্দুর রাজ্জাক সাহেব হিন্দু যদি মারা যায়, তো এই কথা আপনি বলছেন কেন? একদিন তো আপনাকে বলে দিয়েছি যে ওই হাদিস, অঞ্জলিতে করে 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। তো ডক্টর শহীদুল্লাহ বললেন মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশিকে, জনাব আল্লাহর হাত কি ছোট? প্রথম অঞ্জলি তো সব চলে আসতে পারে, ফেরাউনও তো আসতে পারে।
তখন মাওলানা আব্দুল্লাহ কাফিয়াল কোরাইশি বললেন, যে জনাব ঠিক বলেছেন, আল্লাহর অঞ্জলি ছোট নয়, এ কথাই ঠিক। আল্লাহর অঞ্জলি জাহান্নামের চেয়ে বড়। 3 অঞ্জলি মানুষ তিনি জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিলেন। 3 অঞ্জলি মানুষ আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিলেন। 3 অঞ্জলি মানুষ আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিলেন। আল্লাহর অঞ্জলি বড় জাহান্নাম থেকে, এ কথাই ঠিক। মনে রাখবেন, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। পীর ধরলে ঈমান কেটে যাবে। ইবাদত বাদ দিয়ে জিকির করলে ঈমান কেটে যাবে। শুধু কোরআন মাজিদ যদি মানি, রাসূলকে বাদ দিয়ে ঈমান কেটে যাবে। মাদুলি গলায় ঝুলালে ঈমান কেটে যাবে। শুনুন সম্মানিত দিনী ভাই, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি মাপ, এ কথা আল্লাহ রাসূল বলেছেন। তাহলে আমরা ধরে নিই, যার কিছু ঈমান থাকবে তার কবরের শাস্তি হবে না, ওই দিয়ে আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন। এইখানে একটা কথা আমার মাথায় আঘাত করছে, মনে আছে কি না? একটা কথাতে আর একটা কথা চলে আসলো মাথায়। মনে আছে কি, জেনায় লিপ্ত হলে কি কি বিপদ হয়? ভুলে গেছেন? প্রতিদিনই আপনাদের এলাকায় আসছি, রোজ কথা বলছি, ভুলে যাবেন কেন? এক, জেনায় লিপ্ত হলে মহামারী হবে, কলেরা হবে, অল্প বয়সে মরণ হবে। জেনায় লিপ্ত হলে মহামারী হবে, কলেরা হবে, অল্প বয়সে মরণ হবে। 2, এমন রোগ হবে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না। এমন রোগ হবে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না। এমন রোগ হবে যেটা বংশে ছিল না, ডাক্তার চিনে না। 3, জেনায় লিপ্ত হলে একদিন না একদিন তাকে ভিক্ষুক হতেই হবে। তার টাকা একদিন না একদিন শেষ হবেই। এ কথা আল্লাহর নবী বলেছেন, আমি অনুবাদক। আল্লাহর নবী বলেছেন জেনায় লিপ্ত হলে 3টা বিপদ হবে। বলেন তো? 1, কলেরা, মহামারী, অল্প বয়সে মরণ, 3টে সমান একটাই। 1, কলেরা। 2, এমন রোগ হবে যেটা ডাক্তার চিনে না, যেটা বংশে ছিল না। 3, একদিন না একদিন সে নিঃস্ব হবেই, আজ হোক আর কাল হোক। জেনার ফল হলো এটা। সম্মানিত দিনী ভাই, একটার মধ্যে আর একটা কথা এসেছিল মাথায়, সেই জন্য বলে রাখলাম। আর একটা কথা মনে পড়ছে, আল্লাহ নবী একটা জিনিসকে খুব বেশি ভয় করতেন। সব সময় বলতেন, আমার উম্মতের উপরে আমার জীবনে বড় ভয়, আমার উম্মতের উপরে আমার জীবনে বড় ভয়, আমার উম্মতের উপরে আমার জীবনে বড় ভয়। আমার উম্মত জেনায় লিপ্ত হবে, গোপন পাপে লিপ্ত হবে। 15 বছর পূর্বে মোবাইলের মাধ্যমে এত গোপন পাপ হয়, এটা মানুষের জানা ছিল না। তাহলে মোবাইলে এখন গোপন পাপ হচ্ছে মানে কি? 10 ছেলের মা অবিবাহিত ছেলের সাথে চলে যাচ্ছে। 10 ছেলের বাপ একটা অবিবাহিত মেয়েকে নিয়ে চলে যাচ্ছে মোবাইলে। এই ছেলে, তোমাকে আমি সেদিন বলিনি যে তোমাদের ছেলেটা কাঞ্চনে আছে আর মেয়েটা লন্ডনে আছে, 2 জন মিলে কথা বলছে। কথা বলতে বলতে 2 জনই পরনের কাপড় খুলে দিল, 2 জনই নগ্ন। একজন আর একজনকে দেখতে পাচ্ছে, 2 জনের মধ্যে ব্যবধান আছে 5000 কিলোমিটার। আশ্চর্য গোপন পাপ। 15 বছরের ব্যবধানে যদি গোপন পাপ এমন হয়, 50 বছর পরে গোপন পাপ কি হবে তা বুঝাতে অক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত জেনায় লিপ্ত হবে, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। আমার উম্মত জেনায় লিপ্ত হবে, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ ওয়া লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু তাআলা আযাবাল কবরে। আল্লাহ রাসূল বলেন, যে কোনো মুসলিম পুরুষ নারী যদি জুমার দিনে মারা যায়, জুমার রাতে মারা যায়, কবরের শাস্তি হবে না। জুমার দিনে মারা যায়, জুমার রাতে মারা যায়, কবরের শাস্তি হবে না। বৃহস্পতিবারের দিন শেষ হলেই সূর্য ডুবার সাথে সাথে জুমা শুরু। সূর্য ডুবার সাথে সাথেই জুমা শুরু। জুমার দিন যখন সূর্য ডুবে যাবে তখন শনিবার শুরু। সম্মানিত উপস্থিতি, আলোচনা আমরা অর্ধেকে এসে পৌঁছেছি। আপনাদের বসে থাকা দেখে আমি খুবই খুশি। তারপরে কেন জানি মনে করছি আলোচনার শেষের দিকে চলে আসি। আজকের আর একটা হাদিস, শেষ হাদিস, বাকি অর্ধেকের উপরে আমি আছি।
আবার যদি কোনোদিন আমরা এলাকায় উপস্থিত হই তাহলে বাকি অর্ধেক নিয়ে আলোচনা ইনশাআল্লাহ। এখন একটা কথা, বসে থাকবেন, থামেন। জরুরি যেই কথার সাথে নেটে একটা কথা আছে সেটা হলো এই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মারার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাবরাইনে, আল্লাহ রাসূল একদিন দুইটা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। দুইটা কবর, ইয়দ্দাবানে, কবর দুটিতে শাস্তি হচ্ছে। এই চল, এখানে তোমার হুজুর একটা মিথ্যা কথা বলেছেন, এটা আটকা পড়বে, এই জন্য তোমাকে থামতে বলছি। তুমি আমার বলো না যে আব্দুর রাজ্জাক সাহেব এইভাবে কষ্ট দিচ্ছেন কেন। দুঃখিত, আমি তোমাকে কষ্ট দিইনি, আসলে কথাকে অপমান করো না, মূল্যায়ন করো, এই জন্য। সম্মানিত দিনী ভাই, আল্লাহর নবী দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, কবর দুটিতে শাস্তি হচ্ছিল। তিনি বললেন, এই শোনো সঙ্গী সাথী, এই কবর দুটিতে শাস্তি হচ্ছে, ওমাই ইউআযযাবানি ফি কাবিরিন, তবে বড় পাপের কারণে শাস্তি হচ্ছে না। আম্মা আহাদুহুমা, দুইটার একটা হচ্ছে এই যে লা ইয়াস্তাতিরু মিনাল বাওলে, পেশাব থেকে বেঁচে থাকতো না, পেশাব থেকে বেঁচে থাকতো না, তাই শাস্তি হচ্ছে। এই ছেলে, তোমার মা বাড়ির পিছন দিকে সমতল জমিতে পেশাব করে, পেশাব ছিটে আসে, ইবাদত হবে না। ওই যে নেটে দেখছো যে কে যেন বলছে যে আব্দুর রাজ্জাক সাহেব বললেন এক বালতি গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে সলাত আদায় করলে সলাত হয়ে যাবে, সলাত হয়ে যাবে, এই কথাই ঠিক। তবে আমি এই কথা বলতে চাইনি, আমি বলতে চেয়েছিলাম যে মানুষের পেশাব এত বিপজ্জনক, মানুষের পেশাব এত বিপজ্জনক, মানুষের পেশাব এত বিপজ্জনক যে এক ফোঁটা, অর্ধ ফোঁটা, একটু সামান্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যদি গায়ে লেগে যায় সলাত হবে না। বুঝাতে পারলাম না? যদি কাপড়ে লেগে যায় সলাত হবে না। এই কথাটা বুঝাতে গিয়ে বলেছিলাম যে এক বালতি গাভীর পেশাবে কাপড় ভিজে থাকলেও সলাত হবে। আমি তো আসলে ওইটা বলতে চাইনি। এরপরে ওটার যার গোস্ত খাওয়া যায় তার পেশাব হালাল, ও তো বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ উটের পেশাব খেতে বললেন আর দুধ খেতে বললেন, আবার তিনি যেখানে ছাগল বাঁধা থাকে সেখানে সলাত আদায় করতে বললেন। ছাগলের পেশাবে মাটি ভিজা আছে, সলাত আদায় করেন, কোনো সমস্যা নেই, ও তো বুখারী মুসলিমের হাদিস। ওর ভিতরে মানবতা নেই, নইলে এই কথা কোট করে ও। এটা হচ্ছে ইতর শ্রেণীর মানুষের কাজ। তুমি কেন এটা করবে? তুমি পারলে কিছু দিনের কথা বলো, আর একজনের পিছনে এভাবে লেগে থাকো কেন? কি প্রয়োজন? তোমার নামটা তো আমরা মুখে নি না। আমি আব্দুর রাজ্জাক মরা পর্যন্ত তোমার নাম মুখে নেব না। তোমাকে আমি এত নিম্নমানের মনে করি, তুমি মানুষের পিছনে লাগবে কেন এত? কি তোমার প্রয়োজন? তোমার যদি কিছু দুই একটা হাদিস কোরআনের জানা থাকে বলে দাও, মানুষ কিছু উপকৃত হোক। সম্মানিত দিনী ভাই, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা ডাল, ওই পরেরটা হচ্ছে লোকটা চুগলখড়ি করতো, সেই জন্য কবরে শাস্তি হচ্ছে। আর তোমাকে বলেছি সাবধান থাকিও পেশাব থেকে। বাড়ির পিছন দিকে একটা গর্ত খুঁড়ে দুটা বাঁশ চাপিয়ে চতুর্দিক চট দিয়ে ঘেরে তোমার মাকে বলিও, তোমার বোনকে বলিও, এখানে পেশাব করবে, পেশাবটা নিচে গিয়ে পড়বে, গায়ে লাগবে না। মানুষের পেশাবের কারণে কবরের শাস্তি হয়, মানুষের পেশাবের কারণে কবরের শাস্তি হয়। সাবধান থাকবেন, পেশাব থেকে বেঁচে থাকবেন। তারপর আল্লাহ রাসূল একটা খেজুরের ডাল ভেঙে দুই টুকরা করে দুইটা কবরে পুঁতে দিলেন, বললেন যে ডাল শুষ্ক হওয়া পর্যন্ত কবরের শাস্তি হালকা থাকবে। এইখানে আমার কথা, আব্দুর রাজ্জাক সাহেব অত্র বুখারী মুসলিমের হাদিসে মনে হচ্ছে আল্লাহ রাসূল গায়েব জানেন। আপনি সেদিন আমাদেরকে জনতা স্কুলে বললেন যে আল্লাহর নবী গায়েব জানেন না, তাতে আপনি আমাদেরকে দলিল হিসাবে দেখিয়েছিলেন যে আল্লাহর নবী জান্নাতে ঘোরার সময়তে দেখলেন একটা সুন্দর টকটকে ঝকঝকে ঘর। তিনি ভাবছেন, বাপ রে বাপ, এত সুন্দর ঘর, ঘরের বাহির যদি এত হয় ভিতরই বা কেমন। তা একটু দেখার, ঢোকার ইচ্ছা হলো। পাশে একজন বৃদ্ধা, ও বৃদ্ধা বলতে বলো ঘরটি কার? ঘরটি উমারের। এত বড় মানুষের ঘরে ঢোকা যাবে না, না 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 না, এত বড় মানুষের ঘরে ঢোকা যাবে না। সকালে উমারের সাথে দেখা, উমার জান্নাতে ঘোরার সময়তে জান্নাত যখন আমি পরিদর্শন করি তখন তোমার ঘরটা দেখেছিলাম, আমার মনটা চাইলে একটু ভিতরে ঢোকি, কিন্তু তোমার আত্মমর্যাদাকে লক্ষ্য করে, তোমার মান সম্মানকে লক্ষ্য করে আমি ভিতরে ঢোকিনি। তখন উমার বললেন, আল্লাহ রাসূল আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন? এই বলে তিনি অঝর নয়নে কাঁদতে লাগলেন। এইটা পেশ করে আমি দেখিয়েছিলাম, এ দেখেন আল্লাহ রাসূল গায়েব জানেন না, এই ঘরটা কার তা নিজে জানেন না।
শুধু তাই নয়, আরেকটা বলেছিলাম যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহর নবী রাতে এসে আমার বিছানায় ধীরে শুয়ে গেলেন, কাপড় চোপড় রেখে দিলেন, জুতা স্যান্ডেল রেখে দিলেন। তিনি ভাবছেন আমি ঘুমিয়ে গেছি, কিন্তু আমি ভান করে ঘুমিয়ে আছি, আমি ঘুমাইনি। আমি দেখবো যে আল্লাহ রাসূল উঠে কোথায় যান, কোন স্ত্রীর কাছে যান, এটা আমি দেখব। আমি ভান করে ঘুমিয়ে আছি। একটু পরে তিনি ভাবলেন আমি ঘুমিয়ে গেছি, তিনি ধীরে উঠলেন, কাপড় চোপড় নিলেন, ধীরে দরজা খুললেন, বাইরে চলে গেলেন, ধীরে দরজা বন্ধ করে চলে গেলেন। আমিও উঠলাম, কাপড় চোপড় নিয়ে বের হয়ে দেখি কোথায় কোথায় ওই যে কবরস্থানে বাকিউল গারকাদে হাত তুলে দোয়া করছেন। 3 বার হাত তুলে দোয়া করলেন, ঘুরে হাঁটলেন, আমিও ঘুরে হাঁটলাম, জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম, দৌড়ালেন, আমিও দৌড়ালাম, আমি আগেই বিছানে। তিনি পাশে এসে বললেন কি খবর আয়েশা, মোটা শ্বাস কেন, কি ব্যাপার, মোটা শ্বাস কেন? তখন আয়েশা বললেন আল্লাহর নবী আমি যদি মিথ্যা কথা বলি তো জিবরাইল তো আপনাকে বলে দিবে। আমি আসলে আপনাকে খুঁজছিলাম, আপনি যান কোথায়, আপনি কি রাতে উঠে অন্য কোনো স্ত্রীর বিছানায় যান নাকি, এইটা আমি দেখছিলাম, অন্য কিছু আমি দেখিনি। যাক, এদিকে আমার বলার কথা নয়, যেইটুকু বলার কথা সেইটুকু হচ্ছে এই স্ত্রী যে ভান করে ঘুমিয়ে আছেন এটাই জানতে পারলেন না, তো গায়েব জানেন মানে কিছুই জানেন না। এ কথাই ঠিক, গায়েব জানেন না, গায়েব জানেন না, এ কথাই ঠিক। আব্দুর রাজ্জাক সাহেব এইবার বলেন আপনি কবরে শাস্তি হচ্ছে এটা তিনি জানলেন কি করে? কথা মনে হয় বুঝাতে পারছি না। জানানো হয়েছে, মুসলিম গ্রন্থে এসেছে যে আল্লাহ রাসূলকে জানানো হয়েছে যে 2টা কবরে শাস্তি হচ্ছে। এই কথাও তাকে বলা হলো জিবরাইলের মাধ্যমে যে আপনি একটা কাজ করতে পারেন, একটা খেজুরের ডাল ভেঙে 2 টুকরা করে 2টাতে পুঁতে দিলে শুষ্ক হওয়া পর্যন্ত কবরের শাস্তি লাঘব, হালকা হবে। এর অর্থ এই নয় যে এখন কবরে খেজুরের ডাল দিতে হবে, এখন কবরে খেজুরের ডাল দেওয়া বিদআত। সাবধান, খেজুরের ডাল পুঁতে দিবেন না, চারিদিকে পুঁতে দিবেন না, মধ্যে পুঁতে দিবেন না, এটা কাবিরা গুনাহ, এটা বিদআত। সাবধান থাকুন সম্মানিত দিনী ভাই। আমরা এই পর্যন্ত আজকে আলোচনা করে আপনাদের প্রতি আমরা খুবই খুশি হয়েছি। আপনাদের শুকরিয়া আদায় করে বলছি আমরা তো চিরদিন থাকবো না। ওই তাফসির কি মিথ্যা হতে পারে, ওই বই এখন আছে জীবনে। তাফসির কি মিথ্যা হতে পারে, বইটাতে যা তাফসির আছে সবই মিথ্যা। তাফসির কি মিথ্যা হতে পারে, বইগুলি সংগ্রহ করুন, আর যদি কোনো বই থাকে সংগ্রহ করুন।